তাম পৃথিবীর বাদশাহিত্ব আমার আল্লাহ অন্য কোন জাতির হাতে দেয়নি। একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই জাতির হাতেই দিয়েছিল। কিন্তু এই জাতি আমাদেরকে সেই জায়গায় দাঁড় করাতে দেয়নি বা রাখিনি। আজকের আমেরিকা, ফ্রান্স, আপনার সিরিয়া, বার্মা, আসাম, চীন, মুসলিমদের উপরে যারা নির্যাতন করছে বা করেছে, ইসলামিক রাষ্ট্রগুলো জানে না যদি আজকের তরল সোনা আল্লাহ পাক বিশ্বের ভিতরে এটা মুসলমানদের হাতে দিয়েছে, ইরাক, ইরান, সৌদি আরব, এরা যদি একবার বলে দিত এটা আর দেব না, বুঝতে পেরেছেন না? তাহলে ওই সকল মানুষগুলো বাইক বার করতো না, হয়তো গরুতি চেপে তারা যেত। তেল না হলে তো কিছু করার নেই। তাহলে তেল সরবরাহ করছে, সমস্ত রকম যুদ্ধের গাড়ি চালাতেও তেল ব্যবহার হয়। তাহলে মুসলিম জাতিরা জানে, এই সকল জানে যে তেল ব্যবহার করে আমার মুসলমান ভাইদের উপরে তারা আঘাত হানবে, তাই তারাই তেল দিয়েছে বলে এদের আঘাত হানার জন্য সুবিধা হয়েছে। আমার আব্বা ছিলেন একজন কাঠ ব্যাপারী, একটা গল্প বলেছিলেন বাবা। গল্পটা হলো এই যে সকালবেলা কুরুল নিয়ে কাঠ কাটতে গেছে, গাছের গোড়ায় কুরুল রেখেছে। গাছ আফসোস করে বলছে কুরুলকে, তোর ভিতরে মায়া দয়া একদম নাই রে ভাই। কুরুল বলল, কেন? বলল, আমার জাতিকে তুই কেটে শেষ করে দিচ্ছিস। কুরুল হেসে বলছে, ভাই আমার 14 পুরুষের ক্ষমতা নাই। বলছে, কেন? তোর জাত ভাই যদি আমার পেছনে না থাকতো আমি কোনোদিন পারতাম না। আষাঢ় বলেন আর বাটি বলেন আর লাঠি বলেন, বুঝতে পেরেছেন না? সেটাও তো কাঠের তৈরি। তাহলে আজকের একটু আলোচনা তো জীবনে শুনিছেন বা অনেক কিছু আলোচনা করিস, আজকে একটু আলোচনা করে যাই ভাই। আমার সোনাচ্চার মানিকেরা, মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খোলা ভাষা দিয়ে, উজাড় ভরা ভাষা দিয়ে লাখ ও কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির দলভুক্ত করে এখনো পর্যন্ত দুনিয়াতে আমাদেরকে উত্তম জাতি হিসাবে এবং কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাম পৃথিবীতে যত নবী এসেছিল সমস্ত নবীর ভিতরে আখিরি জামানার নবীর উম্মতের সবথেকে মর্যাদা এবং দাম বেশি। সেই মর্যাদা, সেই দামি মানুষ আল্লাহ আমাদেরকে করেছে। আর সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের শারীরিক শক্তির জন্য বিভিন্ন ধরনের শাক সবজি, ফল, লতা পাতা দিয়েছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর বায়ু এবং বাতাস, সুন্দর স্নিগ্ধ বাতাস এবং সুন্দর অক্সিজেন আল্লাহ আমাদের দিয়েছে। কলকাতায় একটা নার্সিং হোমে আপনি আপনার রোগীকে নিয়ে যাবেন, যদি অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় 24 ঘন্টায় 3খানা সিলিন্ডার অক্সিজেন দিতে হয়। 3খানা সিলিন্ডার অক্সিজেনের বিল আসে 12,000 টাকা কম্পালসারি। এই 12,000 টাকা যদি একদিনে বিল হয়, তাহলে ওই রোগী 10 দিন থাকলে বিল হবে কত? 1,20,000 টাকা। যদি 1 মাস থাকে 3,60,000 টাকা। আপনার বয়সটা হিসেব করে বাড়ি গিয়ে হিসেব করে দেখবেন কত বিল হয়েছে। এই বিলটা কবে মেটাবেন একটু হিসাব করে নেবেন। ইলেকট্রিক বাড়িতে থাকে, মিটার দেখে যায়, বিল দিয়ে যায়। যদি 3 মাস অন্তর বিলটা পরিশোধ না করা হয়, ইলেকট্রিকে তার বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভাই, সারাটা দিন 24টা ঘন্টা আল্লাহ পাক সূর্যের আলো দিয়ে ইলেকট্রিক দিয়েছে। দিনের আলোতে দেখার জন্য কোনো অসুবিধা হয়নি, যেটা রাতের ইলেকট্রিক আলোয় আপনার জন্য অসুবিধা হয়েছে। তারপরেও রাতে আল্লাহ চাঁদের আলো দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও, এত ইলেকট্রিক ব্যবহার করার পরেও
আল্লাহ আমাদের কাছে কিন্তু এখনো বিলের পয়সা চাইনি বা বিলের কিছু চাইনি, শুধু একমাত্র ইচ্ছা এবং আশা করেছিল বান্দা আমার শুকরাতান আদায় করবে, আমার অনুগত্য স্বীকার করবে, বান্দা আমার রাসূলের ভালোবাসা এবং রাসূলের মহব্বতে তার জিন্দেগিটা চালাবে। আমি আল্লাহ এটাই খুশি, এর জন্য আমি আল্লাহ আমার বান্দার জন্য সব দিয়ে দেব। আল্লাহ দিয়েছে, ইলেকট্রিকের বিল চাইনি। মনে রাখুন, যদি বিরোধিতা করেন ইলেকট্রিকের বিল আপনাকে দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন না? শুধু এটাই মনে করেন না। আর একটা কথা বলে যায় ভাই, আপনারা সিসি ক্যামেরা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, সিসি ক্যামেরা এই খবরটা কবে পেয়েছিল বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এর নাম তো অন্য কিছু দিতে পারতো, সিসি দিল কেন? আপনি মনে রাখুন, আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত জমিনটা, সমস্ত জায়গাটা আমাদের জন্য কিন্তু সিসি ক্যামেরা ভুক্ত। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই সাইডে দুখানা ফেরেশতা আছে আমাদের জন্য সিসি ক্যামেরা। যেখানে মল দেখবেন, যে সকল বিগ বাজার দেখবেন, সেখানে সিসি ক্যামেরা টাঙানো আছে। ভিতরে যাবেন, মাল কিনবেন, এনে দিয়ে দেবেন। ভাই কোনোদিন দেখেছেন কোন মানুষ 4টের জায়গায় 5টা মাল নিয়েছে, একটা ঠকিয়ে নিয়েছে? পাইনি। কেন? সিসি ক্যামেরায় ধরা পড়েছে। মনে রাখবেন, সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ভাই আমার, বাবাজি আমার, সোনার চাঁদেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, ঠোঁট আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, গাছ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যদি আমি মিথ্যা বলি তাহলে আপন কে? আপন চিনলাম না, আল্লাহ। আপন হলো আল্লাহ, আপন হলো আল্লাহর রাসূল। আমার সোনার চাঁদ মানিকেরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খোলা ভাষা দিয়ে একবার শুকরিয়া তান আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এরপর পরই যিনি আমাদের আকা, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের পথ প্রদর্শক, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, রওজায়ে আকদাসের সামনে গেলে এমন হাজী সাহেব নাই যার চোখের কোণা দিয়ে পানি আসে না। মদিনার দরবার থেকে যখন মানুষ ফিরে আসে, তখন পর্যন্ত গাড়ির ভিতরে বসে বসে সবাই কাঁদে। আল্লাহ রাসূলের রওজায়ে আকদাস ছেড়ে যখন মানুষ চলে আসে, তখনও চোখের পানি পড়ে। আমার রাসূলের প্রতি ভালোবাসা, লাখো দরুদের সালামে নজরানা। সকলে জবান খুলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের তাফসীর দীর্ঘ সময় ধরে আপনারা শুনেছেন। আমি একটু উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, একটু হিকমতের সাথে দুটো একটা কথা বলে অল্প সময় গুটিয়ে দেব। ভাই সকাল থেকে মনটা একটু খারাপ, কারণ যিনি আমার চাচা তিনি হলেন আমার মসজিদের মাতোয়াল্লি। দীর্ঘদিন ধরে মসজিদের জন্য এত পরিশ্রম করেছে, মাদ্রাসার জন্য এত পরিশ্রম করেছে, আর আমাকে সন্তানের মতো খুব ভালোবাসতো, মাথায় হাত দিয়ে দোয়া করতো। আমার বাপ নাই, মা নাই, তবু দোয়া করতেন। সেই চাচাটা সকালে মারা গেছে, আমার কাছে খবর আসলো, তখন আমি বাসের ভিতর বসে। যাই হোক, সর্বদাই আমি দোয়া করি তার জন্য। আপনারা দোয়া করেন, করোনা রিপোর্টটা আমি করতে দিয়েছি, আল্লাহ পাক সুস্থভাবে আমাকে সেটা সুস্থভাবে ফিরিয়ে দিক, আমি যাতে গিয়ে পৌঁছাতে পারি। সকলে বলি আমিন। আমার সোনার ভাইরা, সোনার চাঁদ মানিকেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তার বলেছেন, সর্বপ্রথম আয়াত আমরা সকলে নামাজে গিয়ে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলো কে? আল্লাহ। আর রহমানির রহিম, তিনি হলো বড় দয়ালু, তিনি বড় দাতা। আমার আল্লাহর দয়া আছে না নেই? আছে না? বিশ্ব নবী আমার আরশে আসিমে গেলেন, ফিরে আসলেন। আমার আল্লাহ পাক ফিরে আসার সময় কানে কানে একটা কথা বলে দিয়েছিলেন, যেটা পৃথিবীর মানুষ তখন শুনেনি। এই কথাটা কি বলেছিলেন বলতে পারেন? মনে রাখুন, আমি কটা প্রশ্ন রেখে যাচ্ছি, মনে রাখুন ভাই। ভাই আমার সোনার চাঁদ মানিকেরা, ফিরে আসি। আল্লাহ সত্যি দয়াবান। এই দয়া বলি আমার নবীর কানে কানে এই শুভ সংবাদটা দিয়েছিলেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার আল্লাহ পাক তারপরেই সুন্দরভাবে বললেন, মালিকি ইয়াউমিদ্দিন।
বিচারের মালিক? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। আপনার বিশ্বাস হয় আমার আল্লাহর বিচার আপনি যদি মনে করেন সাথে সাথে পাবেন, এটা নয়। আল্লাহ যখন মনে করবে তখনই দিতে পারবে। আল্লাহ যদি সাথে সাথে সব বিচার করে দিতেন, আমার আল্লাহ পাকের নবী 400 বার তার চাচা আবু জাহেলের কাছে যাওয়া লাগতো না, নির্যাতন নিষ্পেষণ হওয়া লাগতো না। আমরাও দুনিয়ার জমিনে বিচার করি, আমার নবীও বিচার করেছেন। নবীর বিচারটা ছিল আমার আল্লাহর বিচার, আর নবীর বিচার আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়েছে, নবী সেই বিচারটাই করেছে। আর যারা পৃথিবীতে নবীওয়ালা বিচার করবে নিঃসন্দেহে তারা জান্নাতে যাবে। বুঝতে পারছেন না? বিশ্ব নবী আমার ওহদের ময়দানে গেলেন 650 সাহাবীকে সঙ্গী করে নিয়ে। আল্লাহকে দেখতে দিয়েছে, হাজী সাহেবরা দেখে এসেছেন। এই একটা গুহার ভিতরে একটা পাহাড়ের মধ্যবর্তী এলাকায়, সেই জায়গায় 50 জনকে দাঁড় করিয়ে দিল, তোমরা এখান থেকে নড়বে না, যাই হোক না কেন এখানে থাকবে। প্রথম অবস্থায় যুদ্ধ হলো কাফেরদের সঙ্গে। ওলীদ বিন খালিদের নেতৃত্বে যুদ্ধ করলো কাফেররা। তারা যুদ্ধের ভিতরে মালপত্র কিছু ছেড়ে দিয়ে হেরে চলে গেল। এই মালগুলোকে গনিমতের মাল বলা হয়। 600 মানুষ পোড়াতে লাগলো। 50 জন মানুষ চিন্তা করে দেখলো, আমরা দাঁড়িয়ে থেকে কি করব, ওদের সঙ্গে কুড়াই। ওরা কুড়িয়েছে। এই মাঝখানে খালিদ বিন ওলীদের নেতৃত্বে মানুষ ঢুকে, কাফেররা ঢুকে যুদ্ধ করলো। আর তার ভিতরে রাসূলের প্রিয় সাহাবীরা 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। কতজন বলেছি? 70 জন। রাসূল দেখলেন, বললেন, বাবা তোমাদের আগেই মানা করেছিলাম এখান থেকে নড়বে না, তারপরেও নড়ছো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুসুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর এই কথাটা মনে করার দরকার ছিল। নবী তোমাদের জন্য যেটা বলেছে সেটাই করা উচিত ছিল, যেটা নিষেধ করেছে সেটা মানা দরকার ছিল। আমার সোনার চাঁদেরা, ইসলামের জয় হয়ে গেল। পরবর্তীতে নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল, বর্মা ফুটে গেল কপালে। আল্লাহ নবী আমার সাহাবীদেরকে নিয়ে গনিমতের মালগুলো কুড়িয়ে নিলেন। ওই গনিমতের মালগুলো কুড়িয়ে নিয়ে চলে এলেন মসজিদ নববীর সামনে বসে রইলেন। আল্লাহ নবী আমার মক্কার জমিন থেকে আসা মুহাজির সাহাবীদেরকে ডাকলেন, এ বাবা মুহাজির সাহাবীরা, এ আমার মদিনার সাহাবীরা, আনসারী সাহাবীরা, এসো বাবা এসো, আমি গনিমতের মালগুলো বন্টন করব। আনসারী সাহাবীরাও এলো, মুহাজির সাহাবীরাও এলো, যে যার মতো বসে গেল। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই সময় গনিমতের মালগুলো মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিলেন, যাও বাবা এইগুলো সব তোমরা নিয়ে চলে যাও। গনিমতের মালগুলো মুহাজির সাহাবীরা সব পেয়ে গেলেন, আনসারী সাহাবীদের কেউ একটাও দিলেন না। ও বাবা আনসারী সাহাবীরা চলে যাও বাবা চলে যাও। আনসারী সাহাবীরা চলে গেলেন, কিন্তু তাদের মনের ভিতরে কষ্ট লাগলো, আল্লাহর নবীর বিচারটা ঠিক হয় নাই। কথাটা কি ঠিক? মনের ভিতর লাগলো। নেতা বন্টন করেছে মাল, ওদের দিয়েছে আমাদের দেয়নি। আল্লাহর নবীকে যা তা করে বলল, যে যার মনে আসলো সবই বলে গেল। বিশ্ব নবী আমার সুহরের নামাজের পর আনসারী সাহাবী মদিনার সাহাবীদেরকে ডাকলেন, এ বাবা মদিনার সাহাবীরা কোথায় আছো বাবা, আমার কাছে শুনে যাও। আল্লাহর নবী ডেকেছে, সাহাবীরা এসে বসে গেলেন। আল্লাহর নবীর সম্মুখেতে বসা নবী আমার আনসারী সাহাবীদের ডেকে বলেছিলেন, বাবা
আজকের আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে তোমরা যা ইচ্ছা তাই বলে নাও, আমি রাসূলুল্লাহ কিছুই মনে করব না। আল্লাহর নবী শুনলেন, যে যা বললেন সবই শুনলেন। আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওই সময় নবী আমার কেঁদে কেঁদে বললেন, এ বাবা আনসারী সাহাবীরা, তোমার নবী আজকের মুহাজির সাহাবীদেরকে গনিমতের মাল দিলেন, আনসারী সাহাবীদেরকে একটাও মাল দিলেন না। আজকের নবী তার বিচারটা সঠিক করলো না। তোমাদের মনের প্রশ্ন, আমার নবীটা কাজ ঠিক করলো না, আমার নবীর এটা করা উচিত হয় নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করেছে বাবা, আমি রাসূলুল্লাহ তার জন্য কোনো দুঃখ করি নাই। এ সোনার জানা মালিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করেছিলেন, বাবা আনসারী সাহাবীরা, ও বাবা মদিনার সাহাবীরা, তোমরা বলো বাবা, তোমার নবীর গায়েতে কটা জামা আছে? কটা জামা থাকে? এই একটা আর এই একটা, মোট কটা? তামাম সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়েতে দুখানা জামা দেখা যায়, দুখানা জামা আপনার গায়েতে আছে। আল্লাহর নবী বললেন, বাবা বলো না একটা বার, কোন জামাটা গায়ের সঙ্গে লেপিয়ে থাকে? কোন জামা? গেঞ্জি। গেঞ্জি খানা লেপিয়ে থাকে, অপর একখানা জামা শোভা পায়। এ বাবা আনসারী সাহাবীরা, মদিনার সাহাবীরা হলো আমার গায়ের গেঞ্জির মতো, আমার সঙ্গে আমার গায়েতে তারা লেপটিয়ে আছে। আর মক্কার জমিনের মুহাজির সাহাবীগুলো হলো আমার পাঞ্জাবির মতো শোভা করে আছে। বলো না একবার, এই যে লেপটিয়ে থাকা গেঞ্জির মর্যাদা বেশি না এই পাঞ্জাবির মর্যাদা বেশি? গায়ে লেগে রয়েছে কোনটা সব থেকে কাছে? এ বাবা সাহাবীরা, শোনো বাবা, মুহাজির সাহাবীদেরকে আমি গনিমতের মাল দিলাম, সমস্ত মালগুলো নিয়ে তারা যে যার মতো চলে গেছে। আমি রাসূলুল্লাহ দুপুরের দাওয়াতটা আমাকে কেউ করে যায় নাই, দুপুর বেলা খাওয়ার দাওয়াতও আমাকে কেউ করে যায় নাই। আমি রাসূলুল্লাহ দুপুরে কি না খেয়ে থাকবো? তাম আনসারী সাহাবীদের চোখে পানি এসে গেল। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাবো আর আপনি খাবেন না, এটা কোনো দিনের জন্য হতে পারে না, হতে পারে না, হতে পারে না। অবশ্যই আপনি খাবেন, আপনি খাবেন, আমরাও যখন খাবো আপনিও তখন খাবেন। এ বাবা সাহাবীরা, তোমরা মনে বড় দুঃখ করে নিয়েছো, গনিমতের মালগুলো মুহাজির সাহাবীদেরকে দিলাম, আনসারী সাহাবীদেরকে দিলাম না। এর জন্য তোমাদের দিলে কষ্ট, মনে কষ্ট, অন্তরে বড় কষ্ট লেগেছে। শুনে রেখে দাও বাবা, তোমাদের কাছে আমি দুটো প্রশ্ন করব। নাম্বার 1, তোমাদের গনিমতের মাল দরকার না তোমার নবীকে তোমাদের দরকার? তামাম আনসারী সাহাবীরা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গনিমতের মাল আমাদের দরকার নাই, আমরা গনিমতের মাল চাই না, আমার নবীকে চাই, নবীকে চাই, নবীকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আনসারী সাহাবীরে, শোনো বাবা, আল্লাহ পাক তার জিবরাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাজির সাহাবীগুলো তারা মক্কার
জমিন থেকে এসেছে, নিজের ঘর বাড়ি জমি জায়গা সব ফেলে রেখে চলে এসেছে। ওদের কাছে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আজকের গনিমতের মাল যেগুলো পেয়েছেন, আমার আল্লাহর তরফ থেকে বলে দেওয়া হয়েছে ওই মালগুলো যেন মুহাজির সাহাবীদেরকে দিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া বিচার করতেন? এইবারে ফিরি, বর্তমান সময় বিচার যা চলছে ভাই ফার্স্ট ক্লাস। সরকারি তেল যা আসে সব খাটের মধ্যে থাকে বাবা, মানুষের বাড়িও যায় না। বুঝতে পারছেন না? এরকম পরিস্থিতি অনেক জায়গা হয়। তবে সব নেতাকে খারাপ বলবেন না, ভালো নেতা না থাকলে দেশ চলে না। বুঝতে পারছেন না? আল্লাহওয়ালা নেতা থাকে, নিঃসন্দেহে থাকে, এটা মনে রাখবেন। নামাজি আল্লাহওয়ালা নিঃসন্দেহে ইমানদার থাকবে, না হলে দুনিয়া চলবে না। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি দেখছেন না, বিরাট জায়গায় পড়ে যাচ্ছে। আগামীতে ভারতবর্ষের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বলা সম্ভব হচ্ছে না। 13 থেকে 1350 বছর ধরে মুসলমানরা রাষ্ট্র চালালো। শুনেছেন কোনদিন একটা মন্দির ভেঙেছে? হ্যাঁ, কত পুজো হয়েছে। খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যে সময় এসেছিলেন আজমগড়, ওই সময় এসে দেখলেন দৈনিক তারা অগ্নি পূজা করে, আর অগ্নি পূজা করার জন্য 40 মণ করে তেল জ্বালিয়ে সেখানে আগুন পূজা করা হতো। সেই জায়গার ভিতরে আজমগড়ে এসে আযান দিয়েছিলেন, আযানের ধ্বনি দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এক আযানের ধ্বনিতে 40,000 মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার সোনার চাঁদ মানিকেরা, আজমগড়ে আমি একবার যাই নাই, কয়েকবার গেছি, ইতিহাসও পড়েছি, নিজে চোখেও দেখেছি। আমার সোনার ভাইরা, সোনার চাঁদ মানিকেরা, মনে রাখুন সেই আজমগড়ের ভিতরে ইসলামের দাওয়াতের প্রচার সর্বপ্রথম ওখানে দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজ। তখনও কিন্তু মন্দিরে পুরোহিতরা পুজো দিত, পুজো চলতো চারিদিকে। এক জায়গায় পুজো চলছে, বিরাট আগুন। খাজা গরিবে নওয়াজ হুজুর বললেন, বাবা একটু আগুন নিয়ে আসো, রান্না করা লাগবে। আগুন নিতে গেলেন, গিয়ে দেখলেন পুরোহিতরা তখন অগ্নি পুজো করছে। যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওম নমস্তস্যৈ নমঃ নমঃ লা ইলাহা হরতি পাপমিল্ল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরপৈনুতি তজোপি নাম মুহাম্মাদ ওতারমিন্দ্র হোদারমিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং জ্যেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মাণং আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাকাম্বার সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। পুজো চলছে তখন। ওর ভিতরে বললেন, বাবা একটু আগুন দেওয়া যাবে না? চলে যাও। আগুন হলো আমাদের দেবতা। ভাই আমি বলেছি না, আগুন লেগেছে, শুধু টাচ দিতে এসেছে, আগুন হলো দেবতা। হুজুর বললেন, বাবা আগুনের কোনো ক্ষমতা নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য, না দেখা। দেখলে ছুরি কাটতে পারে, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর ছুরি ইসমাইলকে কাটতে পারত। দেখলে পানি ডুবাতে পারে, তাহলে নূহ আলাইহিস সালামকে পানির তলায় ডুবে যেত। দেখলে আগুন পোড়াতে পারে, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন আগুনে ছিল, পুড়ে যেত। একমাত্র আমার মালিকের হুকুম ছাড়া কিছুই হয় না। আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, সেখান থেকে ফিরলেন, দিল্লির জমিনে আসলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। ওই দিল্লির জমিনের সিংহাসনে বসলেন বাদশাহ জাহাঙ্গীর, মোগল সাম্রাজ্যের বাদশাহ। বাদশাহ বসেছে, আর বাদশার বিবি নূরজাহান বাদশার সামনে এসে বললেন, বাদশাহ একটু হরিণ শিকার করতে যাব। যাও। সঙ্গে কয়েকজনকে নিয়ে হরিণ শিকার করতে গেলেন, ঘোড়ায় চেপে। তীরও মারলেন একটা হরিণকে দেখে, লাগলো না। লেগেছে কোথায়? গরিব একটা কাঠুরিয়া কাঠ কাটছিল, হঠাৎ তার সিনায় গিয়ে বেঁধে গেল, রক্তাক্ত প্লাবিত, খুন ঝরতে ঝরতে মারা গেল। চলে এসেছে, কাউকে কিছু বলেনি। বিকাল গড়িয়ে যাচ্ছে, কাঠুরিয়ার স্ত্রী চিন্তা করলো স্বামী তো ঘরে ফেরে না। খবর নিয়ে দেখা গেল স্বামীর মৃত লাশ জঙ্গলে পড়ে আছে। কে কাজ করলো? খবর পেল বাদশার বিবি এই কাজটাই করেছে।
গরিব কাঠুরিয়ার বিবি আর সহ্য করতে পারলেন না, স্বামীহারা বেদনা, স্বামীহারা কষ্টে সহ্য হয় না। ওই সময় দৌড়ে বাদশার দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। এ বাদশা জাহাঙ্গীর, এ বাদশা জাহাঙ্গীর, আপনি একজন সুবিচারক, ভালো বিচার করেন, আমি আপনার সম্মুখে আসলাম বিচার দেওয়ার জন্য। বাদশা জাহাঙ্গীর বলেছিলেন, মা কি বিচার করতে হবে বলো না। আপনার বিবি নূরজাহান আমার স্বামীকে হত্যা করে ফেলেছে, এর বিচারটা আপনি করুন। খবর নিয়ে দেখে কথাটা সত্য। ওই সময় বাদশা জাহাঙ্গীর বিচারের কাঠগড়ায় বসে পড়লেন, বিচারের সিংহাসনে বসে পড়লেন, বিচারের রায় দেবেন চিন্তা করছেন। এক পাল্লায় বসে আছে তার বিবি, অপর পাল্লায় বসে আছে তার শরিয়াতের আমার দয়ার নবী। এইভাবে বিচার করতে লাগলেন। বিচারের কাঠগড়ার ভিতরে দুজনকে রেখে বিচারের চেয়ারে বসে বিচার করে দিলেন। এ জাল্লাদ, কোথায় আছো? একবার ফিরে এসো, আমার বিবি নূরজাহানকে কতল করে দাও। কোন স্বামী আছে বিচার করবে? বলতে পারবেন কোন স্বামী আছে স্ত্রী এভাবে বিচার করতে পারবে? কাঠুরিয়ার বিবি বড় খুশি হয়ে গেল, দৌড়াতে চললেন, বড় আনন্দিত হয়ে গেল। আমার বাদশার বিচার বড় পছন্দ হয়েছে, বাদশার বিচার বড় পছন্দ হয়েছে। না 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 না, আমি আনন্দ রাখতে পারি না। দৌড়াতে লাগলো, চিল্লাতে লাগলো, দৌড়াতে লাগলো। ওই সময় বিবি নূরজাহান খবর পেয়ে গেলেন। কাটা কবুতরের মতো লাফাতে স্বামীর সম্মুখে এসে হাজির হয়ে গেল। এ বাদশা জনাব, কি বিচার এমন করলেন, কি রায় এমন দিলেন, আপনি কি একবার জানেন না আমি হলাম আপনার বিবি, আমি হলাম আপনার স্ত্রী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছে, স্বামী তার স্ত্রীর গায়ের পোশাক স্বরূপ, স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক স্বরূপ। এ প্রাণের স্বামী, একবার আপনি আমাকে না দেখলে সহ্য করতে পারেন না, আমি আপনার দ্বারা দেখলে সহ্য করতে পারি না। আপনি কিভাবে রায় দিলেন আমাকে কতল করার জন্য বলুন না। বাদশা জাহাঙ্গীর ওই সময় বলেছিলেন, বিবি আমি রায়টা তোমার দেখে দিই না, আমি তোমাকে এক পাল্লায় রাখলাম, তোমার মহব্বত এক পাল্লায় রাখলাম, অপর পাল্লায় আমার বিশ্ব নবীকে রাখলাম। আমি দুটো পাল্লার দিকে ওজন করে দেখলাম, তোমার পাল্লা থেকে আমার নবীর পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পাল্লা ভারী? বাদশারা বিচার করেছে, নবীর পাল্লা ভারী হয়ে গেছে। কিভাবে? এ বিবি নূরজাহান শুনে গিয়ে দাও, আল্লাহ রাসূলের জামানায় রাতের মাঝখানে একটা মহিলা চোর ধরা পড়লো। সাহাবীরা আমার নবীর কাছে নিয়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোরটা ধরা পড়েছে, চুরি করেছে, চুরি দোষের আসামি হয়েছে। আল্লাহ নবী বললেন, যাও ওর হাতের পোঁচা থেকে, হাতের কবজা থেকে কেটে দাও। সাহাবীরা চলে গেলেন, কিন্তু কেউ কাটে না। আল্লাহ নবী বলল, বাবা কাটা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখনো কাটা হয় নাই। কেন কাটো না বাবা? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটার নামটা কি আপনি জানেন? কি নাম? ওর নাম হলো ফাতেমা। কি নাম বলেছে? ফাতেমা। আল্লাহ নবী বললেন, বাবা শুনে রেখে দাও সাহাবীরা, কোন ফাতেমা আমি জানি না, তবে আমার কন্যা ফাতেমাও যদি চুরি দোষের আসামি হয়, তাও আমি আমার মেয়েকে হাত কাটতে বলে দিতাম। আমি যে বিচারটা ফয়সালা দিয়েছি, ওই ফয়সালাটাই তখনও দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি নূরজাহান, আমি আমার রাসূলের দিকে তাকিয়ে দেখলাম, রাসূল বিচার করেন আমার আল্লাহর হুকুম নিয়ে। আল্লাহ যে বিচারটা
করতে বলেন, আমার রাসূলুল্লাহ সেই বিচারটা করে। আমি লক্ষ্য করে দেখলাম আমার রাসূলুল্লাহর বিচারের পাল্লাটা ভারী হয়ে গেছে। জাল্লাদ কাটার জন্য তৈরি হয়ে গেল। এমন সময় ওই কাঠুরিয়ার বিবি কোথায় ছিল? দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। এ বাদশা জনাব, আপনার বিচারটা আমার পছন্দ হয়েছে, আপনার বিচারটা আমার ভালো লেগেছে, তবে আপনার কাছে অনুনয় বিনয় করে বলছি, শুনে রেখে দেন, আপনার বিবিকে মারবেন না, মারবেন না। আমার স্বামী চলে গেছে, যাক, আমি আল্লাহর ওয়াস্তে আপনার বিবি নূরজাহানকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করা ভালো না খারাপ? বহু মানুষ আছে বলে, বেটা তোর মরে গেলেও ক্ষমা নাই। হ্যাঁ, ভেবে দেখুন আপনি আল্লাহর জমিনে কি করছেন, আমার আল্লাহ ক্ষমা করছে। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আপনি যা করেছেন আর আপনি যা করছেন, আমি যা করছি, খুব মাথাটা একটুখানি ঘামিয়ে দেখলে বুঝতে পারবেন কতটুকু অপরাধ আমরা করে যাচ্ছি। তারপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তার রহমত থেকে আমাদেরকে সরিয়ে দেয়নি। নিঃসন্দেহে আল্লাহ পাক গফুর রহিম, ক্ষমাকারী, আমাদেরকে ক্ষমা করবে বলে ওয়াদা করেছেন। আপনি কেন ক্ষমা করবেন না? ক্ষমা করবেন না কেন? শোনাচ্ছেন মানিকেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছিলাম বাদশাহদের আলোচনা। এই মোগল সাম্রাজ্যের বাদশাহ ছিলেন, বাবার হলো আবার জ্বর সারালো ঔষধে শব্দ ওখানে দিয়েছে শর্ট করে, নাম হলো ঔরঙ্গজীব, যার নাম ছিল বাদশাহ আলমগীর। ফতোয়ায়ে আলমগীর যিনি লেখা হলো, ওই ফতোয়ায়ে আলমগীর যিনি লিখলেন, বাদশাহ আলমগীর চিন্তা করে দেখলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলদের বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হও, আল্লাহওয়ালাদেরকে সঙ্গী হয়ে যাও, নবীওয়ালাদের সঙ্গী হয়ে যাও। বাদশাহ আওরঙ্গজেব চিন্তা করে দেখলেন, না না, বাদশাই তো জীবন শুরু পার করলে হবে না, আমাকে একজন ভালো মানুষের সঙ্গী হতে হবে। সংবাদ নিয়ে দেখলেন ভালো মানুষ কোথায় পাওয়া যায়, আল্লাহওয়ালা মানুষ কোথায় পাওয়া যায়। খবর পেয়ে গেলেন আসামের জঙ্গলে একজন আল্লাহওয়ালা মানুষ বসে আল্লাহ জিকির করছে। বাদশাহ ঔরঙ্গজেব দৌড়ে দৌড়ে ঘোড়ার পিঠে করে চলে গেলেন, সালাম দিয়ে জঙ্গলের ভিতরে ডাক দিয়ে বললেন, হে আল্লাহওয়ালা বান্দা, হে আল্লাহর বান্দা, শুনুন, আমি বাদশাহ ঔরঙ্গজেব আপনার কাছে আসলাম একখানা মসলা ফতোয়া নেওয়ার জন্য। কি নেবে? ফতোয়া। কি ফতোয়া বাবা? আমি যে তরবারি ব্যবহার করি, তরবারির বাঁট হলো সোনা দিয়ে বানানো, আর তরবারির আগাটা হলো লোহা দিয়ে বানানো। আমি হচ্ছি ভারত সম্রাট জাহাঙ্গীর, দিল্লির সম্রাট, আমার জন্য কি ওই তরবারি ব্যবহার করা যাবে? আমার জন্য কি ওই তরবারি ব্যবহার করা যাবে? আল্লাহ রাসূল বলেছেন, পুরুষের জন্য সোনা কি হারাম। মনে থাকবে বাবা, মনে থাকবে। কিন্তু মেয়ের বাপেরা তো বিয়ে করতে গেলে ছেলের হাতে দেয়, সেই হাতে দিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি এই সন্তানের যাদের বিয়ে দিচ্ছে, আল্লাহ তুমি মা ফাতেমার মতো সংসার দান করো। আগেই তো সব ভাই গন্ডগোল হয়ে গেছে, ওই হাতে দোয়া কবুল হবে কি করে গো? আদম নবীর মতো শান্তি দিও ভাই। তারপরে দেখা যাচ্ছে এত দোয়া করার পরে যে শান্তি রয়ে সে বাড়ি, খবর নিয়ে দেখা যাচ্ছে মেয়ে থাকি না। আমার সোনার চাঁদ মানিকেরা, ভাইরা, বাবাজিরা, জঙ্গলের ভিতর বসে বললেন, আপনি কোন সম্রাট আমি জানি না, যেই হন না কেন, তবে আপনার জন্য ওই তরবারি ব্যবহার করা হলো হারাম। বলে এত বড় স্পর্ধা,
আমি হলাম বাদশা, আর আমাকে এভাবে বললে আমার জন্য তরবারি ব্যবহার করা হারাম। ঘোড়ায় চাপিয়ে নিয়ে চলে এলো দিল্লি, কারাগারের ভিতরে রাখলো। একদিন জিজ্ঞাসা করলো, আরেকবার বলো আমার জন্য তরবারি ব্যবহার করা কি? বলে তখনও যেটা বলেছিলাম এখনো সেটা বলছি, তোমার জন্য হারাম। কালকে তোমাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির মঞ্চে তুলেছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে রয়েছে। শেষবার জিজ্ঞাসা করছে, এ আল্লাহওয়ালা মানুষ, হে ফকির সাহেব, তুমি বলো বাদশা ঔরঙ্গজেবের জন্য ওই তরবারি ব্যবহার করা হারাম না হালাল? তিনি তখন বললেন, তখনও যেটা বলেছি, মাঝখানেও যেটা বলেছি, আজ মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে এখনো বলছি আপনার জন্য ওই তরবারি ব্যবহার করা হারাম হারাম হারাম। বাদশা ঔরঙ্গজেব ওই সময় বলেছিলেন যে আল্লাহ, সরে যাও সরে যাও, এই মানুষটাকে মেরো না, সরে যাও। এই মানুষটা কিন্তু সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, আল্লাহর ওলি। বাদশা ঔরঙ্গজেব দৌড়ে চলে যান, গিয়ে পা দুখানা জড়িয়ে ধরেন, এ আল্লাহর ওলি, আপনার কাছে আমি যাই নাই ফতোয়া জানার জন্য, আমি গিয়েছিলাম ভালো মানুষ চেনার জন্য। যে মানুষটা মানুষের ভয় করে না, যে মানুষটা আমার আল্লাহর ভয় করে, ওই মানুষটার হাতে আমি বায়াত হব। আমি বাদশা ঔরঙ্গজেব আপনাকে নিয়ে এসেছিলাম, শেষ পর্যন্ত পরীক্ষা করে দেখলাম সত্যই আপনার ভিতরে আমার আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় নাই, সেই জন্য আপনার হাতে আমি বায়াত হয়ে যাব। বাদশা ঔরঙ্গজেব তার হাতেই বায়াত হয়েছিলেন। তিনি কার ভয় করেছিলেন? মৃত্যুর সময় তখন আল্লাহর ভয় রেখেছে ভিতরে। এ বাবা, কটা জিনিস বলে যায়, শুধু একটুখানি বলি। আল্লাহ বিচার দিনের মালিক হবে আর বিচার আমাদের করবে, আর এর ভিতরেও আল্লাহর নবী যা বিচার করেছে সে বিচার আমার আল্লাহর বিচারটা শুনি বিচার করেছে। আর দুনিয়াতে যে সকল নবীওয়ালাও ছিল তারাও নবীর দিকে ফিরে বিচার করেছে, আর যারা নবীর দিকে ফিরে বিচার করেনি, তৈরি থাকুন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য। আমার সোনার চাঁদ মানিকেরা, একটুখানি বলি, আসলে এই করোনা প্রভাবে না মানুষের ব্রেনের কিছু স্মৃতিশক্তি কমে গেছে ভাই, বুঝতে পেরেছেন না? স্মৃতিশক্তি কমে গেছে। কে কি বলছে ঠিক না। আমার বাড়িতে হঠাৎ বলছে এক কাজ কর, ছেলেকে বলছে, বুঝলেন না, এটা হয় আসলে। ছেলেকে বলছে এই এক কাজ কর, হ্যাঁ ওই বাটিটা দিয়ে গামছা মোছ। বাটিটা দিয়ে গামছা মোছ মানে গামছা দিয়ে বাটি মোছ না বলে বাটি দিয়ে গামছা মোছ। এদিনকে আমার ছেলে ফোন করে হাসতেছে, আমি বলি কি হলো রে বাবা? আসামে আছে। তো বলছে আমার আম্মা কি বলেছে জানেন? আমি কি বলেছে? বলে ঘুমোতে যাওয়ার সময়, শুয়ে পড়ার সময় আমারে বলছে 3 বার ইখলাস পড় আর 3 বার কুলুত ছুঁড়ো পড়। বুঝতেছেন? আসলে মানুষের ব্রেন ঠিক নাই। এক যুবক ছেলে এই ঔষধের দোকানে গেছে ডাক্তারের কাছে, খুব অসুস্থতা। ডাক্তারবাবু জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে? বলছে পেটের সমস্যা, রাত থেকে শুরু হয়েছে, এখনো হাত ধোয়া বন্ধ করিনি। ডাক্তারবাবু জিজ্ঞেস হচ্ছে পায়খানা কেমন হচ্ছে? আরে ডাক্তারবাবু কি বলবো পায়খানা কেমন হচ্ছে, যা হচ্ছে আপনি কুলিও করতে পারবেন। ডাক্তার বলছে বলে কি? আরে বেটা আমি তোর বলেছি, জিজ্ঞেস করছি নরম না শক্ত, তুই ডাইরেক্ট আমার মুখে দিবি। বলছে ডাক্তারবাবু আসলে দোষ আমার না, করোনার প্রভাবে পড়ে আমার ব্রেনও ঠিক নাই। মানুষের ব্রেন একটু হয়েছে, সব থেকে হয়েছে মধ্যবর্তী পরিবারের মানুষের। বুঝতে পারছেন না? আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, শুনে রাখুন, আরেকটুখানি এগিয়ে যায়। মোগল সাম্রাজ্যের বাদশার কথা বলেছি। বর্তমান বিচার ব্যবস্থা ভারতবর্ষ চলছে। বিচার ব্যবস্থা কেমন চলছে? ভারতবর্ষে বিচার ব্যবস্থা চলছে ধর্মনীতির উপরে, একদম পরিপূর্ণ ধর্মের উপরে। দেখে যে এটা হলো হিন্দুস্তান, এখানে মুসলমানদের কোনো জায়গায় বসবাস করার মতো নয়। শেষ পর্যন্ত আমি খুঁজে দেখলাম ভাই, যারা এই ধরনের এনআরসি, এসিসি বিভিন্ন ধরনের বলেছে, আমি শেষ পর্যন্ত দেখলাম মমতা ব্যানার্জির বাড়িও ভারতে না, এই বাংলাদেশে। এই বাংলাদেশে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নেতাদের বাড়ি সব শেষ পর্যন্ত দেখা গেল একটারও ওখানে বেশি ভারতের নয়। তবে
ইনশাআল্লাহুল আজিজ এটা মনে রাখেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমানদের নিজের ভুলের কারণে মুসলমানরা আজকের ক্ষতিগ্রস্ত। যেখানে আজকের আসামের জমিনে আপনারা শুনেছেন মুসলমানদের উপরে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, আমি সেই জঙ্গলের ভিতরে আমি গিয়ে জলসা করে এসেছি। ভাই আপনার দুঃখের কথা কি বলবো, ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করছে, ওই ছোট্ট বাচ্চাটাকে কোলের থেকে কেড়ে নিয়ে মুখের মধ্যে বন্দুকের গুলি দিয়ে গুলি করে মেরে দিয়েছে। আরে মাকে তো কিভাবে মেরেছে সেটা আর বলা লাগে না, দুঃখের কথা বলবে। আজকে চারিদিকে ফিরে দেখুন কি পরিস্থিতি চলছে। একটাই জিনিস হচ্ছে কি জানেন, শুধু নামে মুসলমান, নামাজে মুসলমান, দাড়িতে মুসলমান, মুসলমানের ভিতরে মিলটা নাই ভাই। সব থেকে দুঃখের কথা হলো আমাদের মিল নেই ভাই। যদি ভার মেয়ে বিয়ে হয় আর এক ভাইয়ের ডাকার জন্য অন্তত সকাল থেকে 5 থেকে 7 বার যেতে হয়। আর হিন্দু ভাইদের ভিতরে একটা মিল শুনবেন, আমি তো বসে থাকি যে জায়গায় আমার পেছনেই মন্দির, আমি তো রাত দিন শুনি আর ওদের সাথেই বসে থাকি ভাই। আমার পিছনেই মন্দির, সেখানে ঘন্টা চলছে, সবকিছু চলছে, সবকিছু শুনছি। ভাই একজন দৌড়াচ্ছে, আমি জিজ্ঞেস করলাম কাকা দৌড়ান কেন? বলছে আর বলেন না হুজুর, আমার ভাইজির বিয়ে, সমস্ত দায়িত্ব আমার। আপনার ভাই কোথায়? মানে বাড়ি বসে আছে। যার মেয়ের বিয়ে সে বাড়ি বসে রয়েছে, আর চাচা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর আমাদের অবস্থা কি? চাচারে ডাকার জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 7-8 বার যেতে হয়। কি মিল, হ্যাঁ এত মিল যে সে মিল ছাড়ানোর মতন নেই। বুঝতে পারছেন না ভাই? দুঃখের কথা কিছু কিছু মনে হয় তাই বলে ফেলেছি ভাই। আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, মোগল সাম্রাজ্যের বাদশার কথা বলছিলাম। শেষ পর্ব একটা আলোচনা আপনাদের সম্মুখে দিয়ে যায়। বাদশা বেরিয়েছে, তিনি সঙ্গে রইল মন্ত্রী, পিছনের ঘোড়ায় মন্ত্রী বার হয়ে গেলেন। দুইজন যখন বার হয়ে গেছেন, হঠাৎ করে বাদশা ডাক দিয়ে বলল, মন্ত্রী বাবা আমার পানের বাটাটা কই? পানের বাটা, যেটায় পান থাকে, সাজা থাকে, আমরা পানের বাটা কিংবা পানের সাজি বলি। বলল পানের বাটা আনা হয়নি তো, যাও লিয়ে আসো। মন্ত্রী পানের বাটা আনার জন্য চলে গেলেন রাজ দরবারে। রাজ দরবারে ঢুকলো পানের বাটা আনার জন্য। যেই না ফিরে আসবে, ঘরের দরজার দিকে তাকিয়ে দেখলেন আশ্চর্য ব্যাপার, বাদশার বিবি উজিরের ছেলের সঙ্গে প্রেম বিনিময় চলছে। বাদশার বিবি উজিরের ছেলের সঙ্গে প্রেম বিনিময় চলছে। মন্ত্রী বলে যা হয় হোক, চলে যাই। চলে গেলেন। বাদশার বিবি দেখতে পেয়েছে। বাদশার বিবি দেখতে পেয়ে চিন্তা করছে বাদশার কানে পৌঁছাবে, তাহলে আমার অবস্থা কি হবে। মেয়েরা যখন বুদ্ধি আটে দেখবেন এই মাটিতে দাঁড়িয়ে বুড়ি আঙুল দিয়ে মাটি খোঁচড়ায়, বেড়ে না নেই কি করা যায়, কি করা যায়। বাদশা যেই না বাড়িতে এসেছে, বিবি কাঁদতে কাঁদতে সামনে হাজির। এ বাদশা জনাব, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে একবার বলো না বিবি। বলে ওই সময় ডাক দিয়ে বলল, সর্বনাশ অন্য কিছু হয় নাই, সর্বনাশ যেটা হয়েছে আপনার বিবির সর্বনাশ হয়েছে। আপনার পানের বাটাটা ফেলে রেখে গিয়েছিলেন, ওই পানের বাটাটা মন্ত্রীকে আনতে গিয়েছিলেন। মন্ত্রী এসেছিল রাজ দরবারে, আর আপনার বিবিকে সর্বনাশ করে চলে গেছে। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? একটু ব্রেন থাকলে আমার কথাটা ধরে নেবেন, লম্বা করে বলবো না ভাই। দোষী লোক জেলখানায় খুব একটা থাকে না, দোষী লোক ফাঁকাই থাকে, আর যারা দোষ করে না তারাই জেলখানায় থাকে বেশি। আমার জেলখানায় দেখেছি, আমি আমার জেলখানায় আমার একটা ইমাম নামাজ পড়ায়, তো সে আমার বলছে, দিন ইসলাম বৈদ্য, বলছে ভাই কি আর বলবো এই অবস্থা। আমি আলোচনা করতে করতে অনেক দূর পর্যন্ত এগিয়ে এলাম। এই সময় লক্ষ্য করে দেখা যায় বাদশা রেগে লাল হয়ে গেলেন। লাল হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, এ জাল্লাদ কোথায় আছো? শুনে যাও, শুনে যাও। জাল্লাদ সম্মুখে চলে এলো।
ওই সময় জাল্লাদকে ডেকে বললেন, জাল্লাদ তোমার ঘরের ভিতরে গিয়ে তরবারিখানা লাঙ্গা করে রেখে দাও, খুলে রেখে দাও। বলল কেন একবার বলুন। জোহরের আযান হয়ে যাবে, জোহরের আযান হয়ে গেলে যে মানুষটা প্রথম তোমার ঘরে প্রবেশ করবে ওই মানুষটাকে তুমি কতল করে দেবে। জোহরের আজানের পরে যে মানুষটা ঢুকবে কতল হয়ে যাবে। জাল্লাদ চলে গেল, মন্ত্রীকে ডাকলো, বাবা মন্ত্রী কোথায়? মন্ত্রীর সামনে এসে হাজির হয়ে গেল। এ বাবা মন্ত্রী শোনো বাবা, যেই না জোহরের আজান শুরু হবে গুটি গুটি পায় জাল্লাদের ঘরের দিকে এগিয়ে যাবে। যেই না আজান শেষ হয়ে যাবে জাল্লাদের ঘরের ভিতরে ঢুকবে, তারপরে বাইরে বার হয়ে আমার কাছে আসবে। ভাই ফিরে আর আসবে? হ্যাঁ হ্যাঁ, ফিরে আসবে না। সোনাচার মানিকেরা, জওয়ান যুবকেরা, ভাইরা বাবাজিরা আমার, একটুখানি খেয়াল করে শুনে রাখুন আমার আল্লাহর বিচারটা কেমন, আল্লাহর ফয়সালাটা কেমন। আমার আল্লাহর বিচার সঠিক না বেঠিক? সঠিক বিচার নিঃসন্দেহ হবে। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের উপরে যখন আল্লাহ বিচার করে, মুমিনরা যখন বিপদে পড়ে তখন বিচার এবং ফয়সালা করে স্বয়ং আমার আল্লাহ। কে করে? আল্লাহ বিচার করে, ফয়সালা করে। সোনাচার মানিকেরা, জওয়ান যুবকেরা, এইবারে সময় হয়ে গেল জোহরের। জোহরের আজান শুরু হয়ে গেছে। যেই না আজান শুরু হয়ে গেছে মন্ত্রী গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে চলে গেল, একদম দরজার সামনে গিয়ে হাজির। ওই সময় আজানটা বন্ধ হয়ে গেছে, আজানও শেষ হয়ে গেছে, দরজায় হাজির। ভাই বিপদ মাথার উপরে না? হ্যাঁ, আর বলা লাগবে এখান থেকে? আর বলতে হবে না তো? এরপরে আর বলা লাগবে? হ্যাঁ, এরপরে আর বলা লাগবে না, বলছে লাগবে। ভাইরা বাবাজিরা আমার, সোনাচার মানিকেরা, ওই সময় মন্ত্রী দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে এক পাল্লার উপরে চাপিয়ে দিল, বাদশাকে অপর পাল্লার দিকে চাপিয়ে দিল। বাদশার হুকুমখানা এক পাল্লায়, অপর পাল্লায় বিশ্ব নবীর হুকুমখানা দেখলো। দুটো পাল্লা লক্ষ্য করে দেখে আমার নবীর পাল্লাটা ভারী হয়ে গেছে। কিভাবে হলো নবীর পাল্লা ভারী? আল্লাহ নবী বলেছেন তিনখানা কাজ তাড়াতাড়ি করবে দুনিয়াতে। একখানা হলো নামাজ পড়বে, আযান যখন হয়ে যাবে নামাজে চলে যাবে তাড়াতাড়ি করে। দুই নম্বর হলো ছেলে মেয়ে বিবাহ দেওয়ার যোগ্য হয়ে গেলে বিবাহ দেবে। তিন নম্বর যদি বাড়িতে মাইয়েত কেউ মারা যায় তাকে তাড়াতাড়ি করে দাফন করে দেবে। ঠিক আছে না? তিনটে কাজ। আযান হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ, ছেলে মেয়ে বিবাহিত বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ, তিন নম্বর হলো যদি মাইয়েত হয়ে যায় তাকে দাফন। মন্ত্রী দাঁড়িয়ে চিন্তা করে দেখলো আল্লাহ নবী বলেছেন যদি তাড়াতাড়ি করে আযান শেষ হয়ে যায়, আযান শেষ হলে তাড়াতাড়ি নামাজটা আদায় করে এসো, তাড়াতাড়ি করে নামাজে চলে যাও, তাড়াতাড়ি করে নামাজে চলে যাও। আল্লাহ নবী বলেছেন শুধু এ পর্যন্ত নয়, আল্লাহর কোরআনে সুন্দরভাবে বলা আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত রকম ফাহশা থেকে দূরীকরণ করে দেয়। পারে তো? নামাজ থেকে দূরীকরণ হয়, নামাজ খারাপ কাজ থেকে রুখে দেয়, নামাজ মানুষকে ভালো পথের সন্ধান দেয়, মানুষকে জান্নাতের পথে সন্ধান দেয়, আমার আল্লাহর সঙ্গে দিদারের জায়গা করে দেয়, সেটাই হলো নামাজ। আমার ভাই, আমার বাবাজিরা, চিন্তা করলো বাদশা যখন বলেছে পরে তো যাওয়া যাবে, নামাজটা পড়ে আসি। নামাজ পড়তে চলে গেল মসজিদে। নামাজ পড়তে ইমাম সাহেবের পিছনে কিছু সময় চলে গেল, নামাজ পড়ে ফিরে আসবে। ভাই এর ভিতর একটা বাদশার দরবারে সর্বনাশ হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? কি বা ঘটনা?
ওই সময় মন্ত্রী ফিরে এলেন। মন্ত্রী ফিরে আসার পরে জাল্লাদের ঘরের ভিতরে ঢুকলেন। জাল্লাদের ঘরের ভিতরে ঢুকতে যাবেন, আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এ সোনার জামানিকেরা, এ সোনার ভাইরা, বাবাজিরা আমার, ওই মধ্যবর্তী সময়ে দেখা যায় বাদশার বিবি লক্ষ্য করেছিল মন্ত্রী হেঁটে হেঁটে জাল্লাদের ঘরের দিকে যাচ্ছে, কিন্তু বাদশার বিবি লক্ষ্য করেনি যে মন্ত্রী নামাজে চলে গেছে। দেখেছে জাল্লাদের ঘরে যাচ্ছে, কিন্তু নামাজে গেছে দেখিনি। ও চিন্তা করে দেখলো অনেক সময় তো পার হয়ে গেছে, 20 মিনিট আধা ঘন্টা হয়ে গেছে, এখন একটু গিয়ে দেখে আসি লাশটা কি করে পড়ে আছে, লাশটা কি করে পড়ে আছে দেখে আসি। বাদশার বিবি ঢুকলেন লাশ দেখার জন্য। যেই না ঢুকেছে, আজানের পর কে প্রথম ঢুকলো? বাদশার বিবি। যেই বাদশার বিবি ঢুকেছে, শেষ। মন্ত্রী ডাক দিয়ে বললেন, জাল্লাদ, এ বাবা জাল্লাদ, কি ব্যাপার? এ কি সর্বনাশ করে ফেলেছো? এ কি সর্বনাশ হয়ে গেল? ওই সময় বলেছিলেন বাদশার মন্ত্রী, শুনে রেখে দাও, এ জনাব মন্ত্রী, আমি ভুল করি নাই, ভুল করি নাই, বাদশার হুকুম আমি পালন করেছি। আদানের পর যে মানুষটা আমার ঘরেতে প্রথম প্রবেশ করবে, ওই মানুষটাকে কতল করে দেওয়া লাগবে, এটাই ছিল বাদশার হুকুম। আমি দেখলাম লক্ষ্য করে রানীমা প্রথম ঢুকেছে, আর আমি বাদশার হুকুম পালন করেছি। বুঝতে পারলেন না? এই আল্লাহর বিচার আছে না নেই? হ্যাঁ, যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়, আল্লাহর বিচার এরকম দেখা যাবে ভাই, যাবে না? অবশ্যই যাবে। মরার কথা কাজ ছিল মন্ত্রীর, মরেছে কে? বাদশার বিবি। আমার সোনার চাঁদ মানিকেরা, ওই সময় মন্ত্রী দৌড়ে দৌড়ে চলে যায়, বাদশা দরবারে গিয়ে হাজির হয়ে যায়। এ বাদশা, সর্বনাশ হয়ে গেছে, চলুন একটা আবার দেখে নেবে, চলুন একটা আবার দেখে নেবেন। জাল্লাদের ঘরেতে ঢোকার পরেতে লক্ষ্য করে দেখে নিজের বিবি ওই অবস্থায় পড়ে আছে। এ জাল্লাদ, কি সর্বনাশ করলে? জাল্লাদ ডেকে বলল, বাদশা, আপনার হুকুমের গোলাম আমি, আপনার হুকুম মতোই কাজ করেছি, আমি ভুল করি নাই। ওই সময় ডাক দিয়ে বললেন, মন্ত্রী, কোথায় ছিলে তুমি একবার বলো না? মন্ত্রী ডাক দিয়ে বললেন, বাদশা, আমি যে সময় আযান হচ্ছিল ওই সময় জাল্লাদের ঘরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম, দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম, এমন সময় দেখলাম আল্লাহ পাকের আযানের ধ্বনি, নামাজের জন্য দাওয়াতের ধ্বনি দিয়েছে, শেষ হয়ে গেল। আল্লাহর নবীর কথাটা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী বলেছেন 3টি কাজ তাড়াতাড়ি করবে, তার ভিতরে প্রথম নাম্বার হলো আযানের পরপরই নামাজের জন্য ধাবিত হবে। এ বাদশা, এই জন্য নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ পড়তে যাওয়ার পরে ফিরে এসে দেখি সর্বনাশ। নামাজে গেলে তাহলে বাঁচে না? বাঁচে না? আল্লাহ হেফাজত করতে পারে না? কি? নিঃসন্দেহে পারে, নিঃসন্দেহে পারে। আল্লাহ পারে না এরকম কোনো কথা নাই, নিঃসন্দেহে পারে। আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, বলতে বলতে অনেক দূরে এসেছি, বলুন একবার আপনাদের বলি, বাদশারা বিচার করেছিলেন সেই সময় মোগল সাম্রাজ্যের বাদশারা, কোন বিচারের ভুল ছিল? হ্যাঁ, বাদশা আকবর বিচার করতেন, আকবরের বাড়িতে গিয়েছি, ওর সমস্ত কিছু দেখে আসলাম। বাদশা আকবর বিচার করতেন ভালো, সেটাও সেই জায়গাটা দেখে আসলাম। আকবর বেঁচে নেই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তবে আল্লাহর বিচার নিঃসন্দেহে সঠিক জায়গায় পৌঁছাবে, ধৈর্য ধরা লাগবে, সহ্য করা লাগবে। কারণ
বিচার আল্লাহ পাক নিঃসন্দেহে করেছে। 2020 সালে করোনা ভাইরাস দিয়ে আমার আল্লাহ দেখিয়ে দিলেন, পৃথিবীর বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে আমি আল্লাহ, আমার বিচার নেই এটা তোমরা মনে করো না, আমি আল্লাহ নিঃসন্দেহে আমার বিচার আছে। সেই জন্য পৃথিবীর কোন জায়গা থেকে শব্দটা এলো না, চীনের ভিতর থেকে শব্দটা এলো। এই ভাইরাসের নাম দিয়েছে করোনা। কি দিয়েছে? কেন? চীনের ভিতরে যখন মানুষ নামাজে যায়, তাদের মশলাগুলো নামাজের পাটিতে আগুন দেওয়া হয়, মাথার টুপিগুলো খুলে নিয়ে পায়ের তলায় দবানো হয়, নারীদের নির্যাতন করা হয়, বোরকায় আগুন দেওয়া হয়, নারীদেরকে নিষ্পেষণা নির্যাতন করে তাদেরকে রোজা অবস্থায় তাদের জোর করে খাওয়ানো হয়। যে সকল চাকরিজীবী মানুষ আছে তাদেরকে রোজার মাসে জোর করে খাওয়ানো হয়। জুমাবারের দিনকে তাদের নামাজ পড়তে দেওয়া হয় না, ঈদের নামাজে তাদের যেতে দেওয়া হয় না। কোরআনের উপরে বিয়াদবি আর জোচ্চুরি, কোরআনের উপরে আগুন তারা সর্বসময় দিতে লাগলো। আমার আল্লাহ পাক ওই দেশের থেকে খবর দিয়ে দিলেন, এই শুনে রেখে দে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি সর্বধর্মের উপর উচ্চ ধর্ম রেখেছিলাম ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্মের ভিতরে শুধু নয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, तमाम পৃথিবীর জমিনে আমার ও রাসূলের উম্মত তারা যারা জান্নাতবাসী হবে। আর এই জান্নাতি উম্মতগুলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, तमाम পৃথিবীতে আমার নবীর উম্মতের মর্যাদা বেশি। আর সেই উম্মতের প্রতি অত্যাচার ও অবিচার আমি আল্লাহ নিঃসন্দেহে সহ্য করি না। 2020 সালে এমন একটা ঘটনা ঘটিয়ে দিলেন, আর ওই দেশ থেকে খবর দিয়ে দিলেন এই রোগটার নাম দিয়েছে করোনা। আসলে আমি নয়, বিজ্ঞ মানুষ একটা ভেবে দেখেছে যে কেন বিশ্ববাসীকে দেখিয়ে নয়, সর্বপ্রথম ওই চীনের মানুষের দেখিয়ে দিল, তোমরা কোরআনের উপরে বিয়াদবি করো না, নামাজের পাঠির উপরে বিয়াদবি করো না, ইসলাম মুসলমান নারীদের উপরে বিয়াদবি করো না, মুসলমানদের উপরে বিয়াদবি করো না, নামাজের উপরে বিয়াদবি করো না, কোরআনের উপরে বিয়াদবি করো না, টুপির উপরে বিয়াদবি করো না, মসজিদের উপরে বিয়াদবি করো না। করোনা 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 নাম ডাইরেক্ট হয়ে গেছে করোনা। শুধু করোনা না, সর্ব জায়গায় এইভাবে চলছে। যেমন একদিক থেকে চলছে, আপনি দেখে লক্ষ্য রেখে দেখুন, ভারতবর্ষের জমিনে উত্তরপ্রদেশ দারুল উলুম দেওবন্দের ভিতরে যেমন পড়ছে, এই দারুল উলুম দেওবন্দের ভিতরে ঠিক ওই রকম ভাবে মুসলমানদের উপরে নির্যাতন আর নিষ্পেষণ করেছে। আল্লাহ পাক তার বিচার নিঃসন্দেহে একটুখানি লক্ষ্য রাখা দরকার। আমার সোনার ভাইরা, সোনার চাল মালিকেরা, আমার আপনার বিচার একদিন কিয়ামতে হবে। তবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ভাই, কিয়ামতের ময়দানে আমাদের বিচার হবে। তবে দুনিয়ার একটা বিচার আছে, সেটা কোন বিচার? হকুকুল্লাহ আর হকুকুন নাস। রাসূল বলেছেন, আমার আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, চিন্তা করো না আমার উম্মতেরা। কিন্তু আমার উম্মতদের কাছে কোনো বিয়াদবি করলে, উম্মতদের কাছে কোনো কিছু করলে আমার আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আমি তো মনে করেছি আমি আলেম মানুষ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার টেনে দেবেন। আল্লাহ ধরে নিলাম আমাকে জান্নাতে যাওয়ার হুকুম দিয়ে দিল, এ বান্দা শফিউর রহমান জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার জন্য আপনিও তৈরি হবেন, আমিও তৈরি হয়ে যাব। জান্নাতের দিকে যখন চলে যাবে, ওই সময় মা দাঁড়িয়ে যাবে, এ বাবা একটুখানি দাঁড়াও, কোথাও যাও বলো না, আম্মা জান আমি জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে চলছি। মা বলল, বাবা দাঁড়িয়ে যাও। এ বাবা শফিউর রহমান, তোমাকে বড় মেহনতি করে মানুষ করলাম, কত কষ্ট করে মানুষ করলাম। রাতেতে আমার বিছানায় পেশাব করেছো, পায়খানা করেছো, আমার কাপড়ে পেশাব পায়খানা করেছো। আমি মা জননী, এর জন্য সারাটা রাত ঘুমাতে পারিনি, ফজরের সময় নামাজও পড়তে পারিনি। আজকের হাসরের ময়দানে আমার বিচারে জাহান্নামে যেতে হবে। বাবা, তুমি বিবাহ হওয়ার পরে শোনো, তুমি চাকরি পেয়েছিলে, বৌমাকে সঙ্গে করে নিয়ে তুমি চলে গেলে অন্য জায়গায়। আমি তোমার মা জননী, আমার কথা একবার মনে হলো না? আজকের এই দিনের ভিতরে তুমি আর তোমার মায়ের ঋণখানা শোধ করে জান্নাতে যাও। টান দেবে। এই আমাদের এলাকার ভিতরে তো জলকর আছে, অনেক জলকর। দেখেছেন না যে সকল ওই ঝুড়িতে করে কাঁকড়া বিক্রি হয়? আমি দেখেছি ভাই, কাঁকড়ার দুটো মুখ এইভাবে বেঁধে দেয়,
কাঁকড়ার ওই মুখ এইভাবে বেঁধে দেয়, আর ওই কাঁকড়াগুলোর ভিতর যদি কেউ পা ছেড়ে ফেলে একবার, ঝুড়িটা লম্বা হয় বটে, উঁচু হয়, ওই ক্যাঁকড়া করে কি আস্তে আস্তে করে উঠে পালানোর চেষ্টা করে, আমি দেখেছি। আর একটা কাঁকড়া করে কি তলার থেকে ও যেই পালাতে যাবে তলার থেকে এইভাবে, এই আমরা যাবো হাঁড়িতে আর তুমি যাবা বাড়ি, লাভ আছে না? মনে রেখে দেবেন, মানুষের ফাঁকি দেবেন না, বোনের হক মারবেন না, বাপের হক মারবেন না, মায়ের হক মারবেন না, ভাইয়ের হক মারবেন না, দিয়ে যান, দিয়ে যান, দুনিয়া রয়েছে, দিয়ে যান। আপনারা যাবেন তো, আল্লাহ চাইলে ভারতবর্ষে যাবেন, আসুন আমার বাড়িতে, দাওয়াত করে যাচ্ছে। আমি শফিউর রহমান কথা শুধু বললাম না, আমার গ্রামবাসীর কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন, হক সম্পর্কে জিজ্ঞেস করবেন। একটা আলেম শুধু ওয়াজ করলে হবে না, মানুষের বলে যাবো আমি নিজে করবো না, এটা নয়। আমার বোনেদের জিজ্ঞাসা করবেন, 9টা বোন, বোনেদের জিজ্ঞাসা করবেন তাদের হকগুলো কি আমি কি করেছি। আমার সোনার চাঁদ মানিকেরা, ওই সময় লক্ষ্য করে দেখা যায় সোনার চাঁদেরা আব্বা জান দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, বাবা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি তোমাকে একটুখানি দাঁড়াতে বলছি, কোথায় যাবে? আব্বা জান জান্নাতে চলে যাব। না না বাবা, তোমাদের জন্য সারাদিন পরিশ্রম করেছি, জোহরের নামাজও নষ্ট হয়ে গেছে, আজ হাসরের ময়দানে আমাকে বিচারের শেষে জাহান্নামে যেতে হবে, হয়তো তুমি জান্নাতে চলে যাবে। আমি বাপ মনে করেছিলাম বৃদ্ধ বয়সে সন্তানের মহাব্বত, সন্তানের ভালোবাসা নিয়ে বাঁচবো, কিন্তু তোমার কাছে আমি পাইনি বাবা, ওইগুলো তুমি আমাকে দিয়ে তারপরে যাও। ধরবে, সব ধরবে, বোনও ধরবে, ভাইরাও ধরবে, আত্মীয় স্বজনও ধরবে। এ সোনার চাঁদ মানিকেরা, আমি আপনাদেরকে অনুনয় বিনয় করে বলে গেলাম, বোনের হক বোনকে দিয়ে দেন, ভাইয়ের হক ভাইকে দিয়ে দেন, আত্মীয় স্বজনের হক আত্মীয়কে দিয়ে দেন, বাপ মার হক বাপ মাকে দিয়ে দেন। যদি মনে করেন মরণ আমার হবে, কিয়ামতের মাহশরের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে বিচার হবে, তাহলে নিঃসন্দেহে আপনার কর্মটাও দুনিয়ায় ভালো হবে। হবে কি নেই বাবা? আজকের একটা রাতটা কিন্তু খুব দামি রাত, হঠাৎ আমার মনে পড়েছে। কি রাত বলেন দিনি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী এই রাতেতে আল্লাহর বাড়িতে গেছিলেন। আমি একটুখানি টুকে এসেছিলাম, তবে অনেক দূর চলে এলাম। এই সোনার চাঁদেরা সবাই গেল, আমি একটা কথা বলেছিলাম না, নবী ফিরে আসার সময় কানে কানে একটা কথা বলেছিল, মনে আছে না? হ্যাঁ, এই বেদের ভিতরে বলেছে, উষ্ট্রজস্য প্রবাহিনী বধুমন্তী দিদর্শ বর্ষা রতস্য জিহিষিতে ঈশ মারণ উপস্পৃশ্য। পৃথিবীর মহামানব দুনিয়ার জমিন থেকে আসমানে পাড়ি দিল মালিকের বাড়িতে, সেখান থেকে আবার দুনিয়াতে এলো ঘোড়ার মতো একটা পিঠে করে। আমরা অনেক জায়গায় ছবি দেখি যে হাজা বরাকুন নবী, এটা নবীর বরাক ছিল, ও জিনিস রাখবেন না ঘরে, আপনাদের নিষেধ করে যাচ্ছে, কেন কাল্পনিক। সেও দেখিনি, আমিও দেখিনি ভাই, আন্দাজে ভরে শুনে শুনে ওইসব করেছে, আর তাই মনে করে নবীর বোরাক মনে করে ঘরে টাঙিয়ে রেখে দিয়েছে, রাখবেন না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদেরা, নবী কানে কানে বলে গেলেন। কানে কানে কি শব্দটা বলেছেন, এই শব্দের কথাটা ভাই এবার আরেকটুখানি আসি। আল্লাহ নবী রাতে ফিরে এসে আম্মা আয়েশাকে ডেকেছে, আয়েশা শোনো, তুমি আজকের রাত্রে আমার কাছে যা দাবি করবে, যা বলবে, ইনশাআল্লাহ আমি নবী তোমার দাবিটা মেনে নেব। বলছে তাই? হ্যাঁ, কিন্তু মহানবী বলেছে কি দাবি করবে, আয়েশা খুঁজে পাচ্ছে না। হুজুর একটুখানি আসবো, বাইরে বেরিয়ে এসে সোজা আব্বার কাছে গেছে। কার কাছে? আবু বকরের কাছে। আব্বা আমার নবী এই বলেছে, কি বলি বলেন দিন। আবু বকর বলছে, তুমি তোমার নবীকে গিয়ে বলবে যে রাতে ফেরার সময়, আল্লাহর বাড়ি থেকে ফেরার সময় আমার আল্লাহ আপনার কানে কানে যে কথাটা বলে এসেছিল, ওই কথাটা একটু কি বলেছে বলেন। বলবেন না সুবহানাল্লাহ?
ভাই গোড়ায় চলে গেছে, আবার ফিরে নেন। এসে মিসকি মেরে হাসছে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলছে, আয়েশা হাসো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন তো? তো বলছে, হ্যাঁ বলেছি তো, বলবো। আপনি আল্লাহর বাড়ি থেকে ফেরবার সময় আল্লাহ পাক আপনাকে কানে কানে একটা কথা বলেছিল, ওই কথাটা কি বলেছিল? নবী বলছে, আয়েশা এ তো তোমার কথা না, তোমার একটা কোনো গুরু আছে, ওই গুরুটা কে? আম্মা আয়েশা হেসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বুঝতে পেরেছেন, ও গুরু হলো আপনার শ্বশুর, আমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, আমি জানি আবু বকর ছাড়া অন্য কেউ বলতে পারবে না, তুমি শুনবে তো? বলছে, হ্যাঁ বলেন। আপনারা শুনবেন নাকি? তাই বলছে, অবশ্যই বলবো। আপনারা এত দামি কথা শুনবেন, আমার নবী বলে গেছে। বাবা, আল্লাহ তার নবীকে সঙ্গে করে নিয়ে তার বাড়িতে গেলেন। আল্লাহ পাকের দিদার আমাদেরও তো ইচ্ছা হয় কিনা? তা আমাদের হবে না? হবে কিনা? হবে। তাহলে কি আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে নাকি? আমি এদিনকে মানা করেছি, কোথায় জানি না, আমি স্মরণ নেই। আমি একটা কথা বলেছি, অনেক ছেলেরা, যুবক ছেলেরা একটা কথা বলে, মোল্লার দৌড় এই পর্যন্ত শেষ করে দেবেন, আজ থেকে আর জীবনে কোনোদিন বলবেন না। মোল্লা মানে মোড়ল, মোল্লা মানে নেতা, মোল্লা মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মোল্লা মানে হলো সব থেকে মাথা। আমাদের সকলের মাথা দুনিয়ার ভিতরে কে? দুনিয়ার ভিতরে কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দৌড়ছিল কি শুধু মসজিদ পর্যন্ত, না সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশ আজিম পর্যন্ত? হ্যাঁ, আপনি কোনোদিন আর বলবেন না মসজিদ পর্যন্ত। এটা পায়ে ধরে বলে গেলাম, গুনাহ করবেন না, অপরাধ করবেন না। মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, আরশ আজিম পর্যন্ত না, মোল্লার দৌড় হলো আমার আল্লাহর রহমতের জান্নাত পর্যন্ত। বুঝতে পারছেন না আমার সোনার ভাইরা? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলতেন, তিনি একটু তোতলা ছিলেন আর অত্যন্ত জেদি ছিলেন। রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বারংবার বললেন, তারানি তুমি দেখতে পাবে না। আবার বলল, আল্লাহ আমি আপনার দেখতে চাই। আল্লাহ বলে পাবে না। একবার, দুবার, তিনবার আমার আল্লাহ ডেকে বলল, নবী মুসা যদি তুমি আমাকে দেখতে চাও, শুনে রেখে দাও, তুর পর্বতের উপরে উঠে দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ আমাকে দেখার আগে আমার নূরের তাজাল্লি তুমি দেখবে। তাফসিরে মাজাহারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে এই বর্ণনাটা দিচ্ছেন। এর সোনার জামানিকেরা, জওয়ান যুবকেরা আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে উঠবেন, জুতাখানা নিচে খুলে উঠতে যাবেন না, জুতো পরে উঠছেন। আমার আল্লাহ ডেকে বললেন, নবী মুসা জুতাখানা খুলে তারপরে তুমি উঠবে। 3750টা সিঁড়ি অতিক্রম করে মাথায় উঠলো। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল, জিব্রাইল তুমিও যাও, সমস্ত ফেরেশতাদেরকে ওই পাহাড়টা ঘিরে ফেলতে বলো। 7 মাইল গোলাকার পাহাড়খানা ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমি আমার নবীকে নূরের তাজাল্লি দেখাবো বললাম, অন্য কাউকে তো আমি দেখাবো না। এই পাহাড়ের ভিতরে কীট পতঙ্গ, জীবজন্তু, জানোয়ার যারা আছে সকলকে বেরিয়ে যেতে বলো, বেরিয়ে যেতে বলো। সব বেরিয়ে গেল। আবার আল্লাহ ডেকে বললেন, জিব্রাইল ফেরেশতাদের দিয়ে পাহাড়টা ঘিরে ফেলতে বলো। সমস্ত পাহাড়টা ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলা হলো যখন, নবী আমার উপরে দাঁড়িয়ে রইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি আল্লাহ তো আমার নবীকে নূরের তাজাল্লি দেখাবো বলেছিলাম, আমি তো তোমাকে তাজাল্লি দেখাবো বলি নাই। এ জিব্রাইল আমি তোমাকে তত সময় পর্যন্ত পাথর বানিয়ে রাখবো যত সময় নূরের তাজাল্লি দেখানো শেষ না হবে। জিব্রাইল আমিন পাথর বেশে দাঁড়িয়ে গেল, আর নবী মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে রইল। তাম দিক থেকে ফেরেশতারা যখন ঘিরে ফেললো, ওই সময় অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটুখানি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আসমানের দিকে তাকিয়ে
প্রথম আসমানের ফেরেশতাদের দেখতে পেল। প্রথম আসমান কারা হলো আল্লাহ স্বচ্ছ কাঁচ দিয়ে বানিয়েছে, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। মনে রাখবেন, তাফসীরের বর্ণনা এসেছে 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। ওই ফেরেশতাদের দিকে তাকিয়ে বলল, ফেরেশতারা রে, কি বিপদে পড়লাম আমি, আমার আল্লাহরে দেখার কথা বলে কি বিপদে পড়লাম, এখন আমি কি করব? ফেরেশতাদের ভিতর থেকে খবর আসে, নবী মুসা, আপনার আগে কোন নবী এমন করে দাবি করেনি, জেদ করেনি। আপনি যখন জিদ ধরেছেন আর দাবি করেছেন, একটু ধৈর্য ধরুন, সবর করুন, দেখা যাক কি হয় কি হয়। দ্বিতীয় আসমান আল্লাহ লোহা দিয়ে বানিয়েছে, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। ওখান থেকে ফেরেশতাদের সঙ্গে একই কথা হলো। তৃতীয় আসমানটা লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাক তামা দিয়ে বানিয়েছে, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। ওই ফেরেশতাদের সঙ্গে একই কথা হলো। চতুর্থ আসমান খানা রূপো দিয়ে বানানো, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। ওই ফেরেশতাদের সঙ্গে একই কথা হলো। পঞ্চম আসমান খানা সোনা দিয়ে বানানো, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। ওই ফেরেশতাদের সঙ্গে একই কথা হলো। ষষ্ঠ আসমান খানা জাবরুত পাথর দিয়ে বানানো, ওই ফেরেশতাদের সঙ্গে একই কথা হলো। সপ্তম আসমান খানা মরমর পাথর দিয়ে বানানো, ওই ফেরেশতাদের সঙ্গে একই কথা হলো। ওর পরে লক্ষ্য করে দেখা যায় 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে অপর পর্দায় যেতে 70,000 বছরের পথ। কত বছরের পথ? সিদরাতুল মুনতাহার উপর থেকে শুরু হয়ে যাচ্ছে 70,000 পর্দা, একটা পর্দা থেকে অপর পর্দা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত ওই অবস্থায় দাঁড়িয়ে রইল। আমার আল্লাহ পাক ফেরেশতাকে ডাকলেন, ই আমার ফেরেশতা শুনে যাও, ই আমার ফেরেশতা শুনে যাও, আমি তোমাকে জানিয়ে দিয়ে দেই, একবার শুনে যাও, শুনে যাও। এ ফেরেশতা, আমার নবী নূরের তাজাল্লি দেখবে আমি আল্লাহ, আমার তাজাল্লিটা আমার নবীকে একটু দেখিয়ে দাও। আমার আল্লাহকে জিজ্ঞাসা করলো, কতটা পরিমাণ দেখাবো? এক কিতাবে এসেছে নাকের ছিদ্র, অপর এসেছে সূচের পিছনে ছিদ্র। এই সূচের পিছনে ছিদ্র দ্বারা আল্লাহ পাকের নূরের তাজাল্লি যেই না ফেলে দিল তুর পাহাড়ের উপরে, তামাম তুর পাহাড় কানা ধপ করে জ্বলে ছাই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ছাই হয় নাই, তামাম বিশ্ববাসীর জন্য চোখের ঔষধ আমার আল্লাহ পাক সুরমা বানিয়ে দিল। নবী মুসা জ্ঞান হারিয়ে পড়ে গেল, জ্ঞান ফিরে পেল, সেজদা করে বলছে, আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি নবী মুসা, আপনার নূরের তাজাল্লি দেখার ক্ষমতা আমার নাই, তবে আপনাকে আমি দেখতে পাবো না। তবে একটা বার জিজ্ঞেস করছি, আল্লাহ আপনাকে কি কেউ দেখতে পাবে না? আমার আল্লাহ বলছেন, নবী মুসা অবশ্যই আমার দেখতে পাবে, শুধু নয় আমি তাকে দাওয়াত করে আমার বাড়িতে এনে তার সঙ্গে দেখা হবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আখেরি পয়গম্বর, দো জাহানের বাদশা, কলির কলকি, মা আমেনার দুলাল, মদিনার লাল, যার বেদের ভিতরে বলা হয়েছে স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি মক্কা ও আব্দুল্লাহ ওয়া আব্দুল মুতালিবান ত্রিশূলান তিত্তকিরাকাং সর্বনামং কৃপাতারানং গরিয়সিয়ার ধরান পূজ্যহীরা পর্বতমালাই গরিয়সী নামা। ওই পৃথিবীর মহামানবটা একমাত্র আমাকে দেখতে পাবে, শুধু নয় আমার বাড়িতে এসে বসে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘড়ির দিকে তাকিয়ে দেখুন প্রায় 1টা বাজতে যায়। কষ্ট দিয়ে লাভ নাই। আমার মন মতিটাও আজকের খুব ভালো নেই, বুঝতে তো পাচ্ছেন ভাই। তারপরেও এতটা আলোচনা করেছি, আল্লাহ করিয়ে নিয়েছে আপনাদের নেক দোয়ায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখন মা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে রয়েছে, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভুলে যান নাই তো? মা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে রয়েছে, আমার নবীর কাছ থেকে শুনবে খবরটা। কি খবর? আল্লাহর বাড়ি থেকে ফেরার যে খবরটা চলে আসবে। আমার আল্লাহ কি বলেছিলেন? ভাইরা, 5 মিনিটের জন্য আমার একটু সময় দেবেন আপনারা, যদি বেয়াদবি না মনে করেন।
এখানে আমাদের বিশেষ করে সম্মানীয় অতিথি সাহেব বলে গেলেন এখানে একটা কোরআনিয়া মাদ্রাসা করছে। তিনি সেই মাদ্রাসাটা আগামী বছর এখানে সবাই মিলে দেখতেও চাইছেন। এবছর পরিস্থিতি আমাদের সকলের কম বেশি খারাপ, এটা আমরা জানি ভাই। তারপরেও আপনাদের কাছে একটু সবিনয় ভাবে ছোট করে একটা আবেদন রাখছি। যদিও আমার ভাইরা বলেছেন, এই জন্য আবেদন রাখছি যে যদি এই কোরআনিয়া মাদ্রাসাটা তৈরি করা সম্ভবপর হয়, আপনাদের ছোট ছোট পয়সা দিয়ে বৃহৎ ভাবে করে নিয়ে যদি করা যায়, আলহামদুলিল্লাহ আমার মনে হয় ভালো হবে। সেই জন্য আমিও মুসাফির হালাতে ফেরার পথে আপনাদের জন্য দুটি হাত তুলে একটু দোয়া করে যাই। বাবা, এছাড়া আমার করার কিছু নাই। আমার পীর মুর্শিদের নেকো দোয়া, দাদা হুজুর পীর কেবলার রোহানি দোয়া, রোহানি তাওয়াজ্জুহ, বসিরহাট আল্লামা নানা হুজুর পীর কেবলার নেক দোয়া, এটাই আপনাদের জন্য করা বাবা, আর কিছু করার নেই বাবা। তবে দোয়া করে যাই। গতদিনেও একটা মানুষের জন্য প্রাণ খুলে দোয়া করেছি, যিনি গত বছর 2 কোটি টাকা লস খেয়েছিলেন। খুব আফসোস করে বললেন, আমি দোয়া করলাম, আমি বললাম বাবা দেখুন, আল্লাহ যদি চাই আল্লাহ আপনাকে সুস্থ হালাত ফিরিয়ে আনবে। তবে কটা কথা বলে দিলাম, জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকবেন না, এটা সব থেকে মনে রাখবেন। আর আপনার কর্মচারী যারা কাজ করে কেউ যেন নাপাক অবস্থায় কাজ না করে, এইটা কথা মনে রেখে বাকি কাজ দুটো সবক দিয়ে দিলাম, এইগুলো করে আল্লাহ চাইলে আপনার সবকিছু আর টুকটুক করে আল্লাহ সব ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। এটা আপনারাও মনে রাখেন, নিজেরা কোনো সময় নাপাকি হালাতে বেড়াবে, এই জমিনে বেড়াবেন না, পাক হালাতে বেড়াবেন। আমার ভাইরা, এখন এই কোরআনিয়া মাদ্রাসার জন্য জোর নয়, জুলুম নয়, আপনাদের কাছে খুব খুশি ভাবে, আন্তরিক ভাবে, আনন্দ ভাবে একটুখানি হাত পাতবো ভাই। যদি কেউ দেওয়ার মতো হয়, জানি না এটা কি তৈরি আছে নাকি, লাগবে না? তাহলে এই একজনা বলে লাগবে, একজনা বলে এ ভাই লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই লাগবে না, এ কি বিপদ জানেন ভাই? এই বিপদ আমার ওই মক্কা থেকে যারা ব্যবসা করতে যেত, মাঝখানে এসে সব মরুভূমিতে দাঁড়াতো। তো একটা ছেলে চিন্তা করলো, এখানে অনেক কাফেলা দাঁড়ায়, উটগুলো বাঁধবে কোথায়? এরকম বড় বড় গাছের কাঠ কেটে সব পুঁতে রেখে দিয়েছে। এখানে একটা পুঁতেছে, ওখানে একটা পুঁতেছে, ওখানে একটা পুঁতেছে, ওখানে একটা পুঁতেছে, খোঁটা বলি আমরা, পুঁতেছে। ও পুঁতে চলে গেছে ভাই, ওর নিয়ত কি ছিল? উট বাঁধবে। আবার একটা ছেলে কোথা থেকে এসেছে, এসে ওইগুলো দেখার পরে ওর মনে হলো এখান থেকে রাত্রি অনেকে যায়, যদি অন্ধকারে না দেখতে পাই, পড়ে যদি আমি মুখ সুবড়ে পড়ি, ওকে সব খোঁটাগুলো তুলে ফেলে দিয়েছে। বুঝতে পেরেছেন? আর দোষী কেন বলেন? আর অন্যায়টা করিস কে? কেউ অন্যায় করেনি, বুঝতে পেরেছেন না? এখন দোষী মাঝখানে হয়ে গেছে ভাই খোঁটা, যত দোষ আমার বলে দিল কানেকশন করে, এখানে বলতে লাগবে না। এখন এই খোঁটার দোষ ভাই, আপনারা চিন্তা করেন না, লাগবে না। একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মন প্রশ্ন করে, বলে শোনো আমারে, কেন খোদার কাবা ঢাকায় আছে কালো চাদরে, কাদর মাঝে কি ভেদাভেদ জানেন রহমান, কোন সাধনাই কালোর খোদা করিল এর উপদান। কালো আধার ছিল বলে আলোর এমন স্বাদ, কালো কামলি ঢাকায় আমার
প্রিয় মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার সোনার ভাইরা, জানি মনে আছে করোনা তো দেশে হয়েছে, আমি দেখিস, আর আমার হয়নি, আমি 8 বার টেস্ট হয়েছে, বুঝলেন। আমি জানি বলা লাগবে, অবশ্যই বলবো, চিন্তা করতে হবে না, আমি বলি তারপর যাবো ইনশাল্লাহ। আমার সোনার ভাইরা, সোনার চাঁদ মানিকেরা, একটা কথা বলেছিলাম না, মরণ ভাইরাস কথাটা কবে উঠেছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে? সেই প্রথম বলে রেখে এসছি, এত সময় চলে যাওয়ার পরে একটু মনে করেন না। এই মরণ ভাইরাস কথাটা কবে উঠেছিল? তবে একটা কথা বলে রেখে দেই, মনে রেখে দিন, যদি কোন ভালো মানুষের উপরে নির্দয়ভাবে, অন্যায়ভাবে যদি জোর করে তার উপরে তহমত লাগানো হয়, তাহলে বিশ্ববাসীকে এ খেলা দেখা লাগবে ভাই, মনে রাখবেন। ঠিক সেই পর্যায়ে আমি আপনার বলে যাই, রসুলের চাচারা ছিলেন 9 জন, রসুলের আব্বা 1 জন, মোট 10 ভাই। সিরিয়ায় ব্যবসা করতে গেলেন, মদিনায় ব্যবসা করতে গেলেন, মদিনা থেকে ফিরে এলেন 24 বছর বয়সে নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করলো, মাকামে আবওয়ায় তার কবর হয়ে গেল। এদিকে কাবার মাতওয়াল্লি দাদু আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রইল, আর দাদু আব্দুল মুত্তালিব যখন দাঁড়িয়ে রইলেন, ওই সময় 9 ভাই এসে চোখের পানি ফেলছেন। জিজ্ঞাসা করলেন, বাবা চোখে পানি কেন? আব্বা, সব ভাই ফিরে এসেছি, ছোট বেটাটা ফিরিয়ে আনতে পারিনি। দাদু আব্দুল মুত্তালিব, আব্বা আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে কাঁদতে লাগলো। কিছু সময় পরে 9 ভাইয়ের ঘরে চলে গেল, স্ত্রীরা তাদের সাদর সম্ভাষণ করে নিয়ে নিল। কিন্তু আমার রসুলের আম্মা, রসুল আমার গর্ভের ভিতরে আছেন, ওই সময় তাকিয়ে আছে কাবার দিকে, আর আমার রসুলের আব্বা বাড়ি আসবে। কিন্তু সেই সময় দেখলো সবাই ফিরে এসছে, আমার রসুলের আব্বা ফিরে আসে। রসুলের আব্বা ফিরে আসেনি, দৌড়ে চলে গেলেন মা আমেনা, ও কাবার মাতওয়াল্লি আব্বা জান, সবার স্বামী ঘরেতে ফিরে এলো, আমার স্বামী ঘরেতে কেন ফিরে এলো না, কি ব্যাপার একটুখানি আমাকে শোনান না। ওই সময় বলেছিলেন আব্দুল মুত্তালিব, কাবার মাতওয়াল্লি বলে দিয়েছিলেন, ও মা বৌমা চলে যাও, চলে যাও, আর আপনার স্বামী কোনদিনের জন্য ফিরবে না। মা আমেনা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গেল। বেশ কয়েকদিন পরে 9 ভাই আলোচনা করলো, এখানে তো যদি আমার ভাই বউকে রাখা হয়, তাহলে তো কিছু না কিছু সমস্যা হবে। এই চিন্তা ভাবনা করে আলোচনা করলেন, আলোচনা করে একটা পদ্ধতি অবলম্বন করে বাপের কাছে, কাবার মাতওয়াল্লির কাছে সামনে গেলেন। এ কাবার মাতওয়াল্লি আব্বা জান, আপনার কাছে আমরা আসলাম, আপনার বেটাগুলা, আপনি কি চান আপনার বেটারাও মরে যাক? এরকম কথা কেন বলছো বাবা? আপনি বুঝতে পারছেন না? আপনার ছোট ছেলে 24 বছর বয়স, আব্দুল্লাহ মারা গেল, কেন মারা গেছে আপনি বুঝতে পারছেন না? আপনার বৌমার ভিতরে একটা মরণ ভাইরাস আছে, যে ভাইরাসের আক্রান্ত হয়ে আমার ছোট ভাই আব্দুল্লাহ মারা গেছে। এই খবরটা সর্বপ্রথম মুখ দিয়ে ভাষা বার হয় নবীর চাচাদের। কার মায়ের কথা বলেছে? নবীর মায়ের কথা। আমার আল্লাহ নিঃসন্দেহ সহ্য করে না, একটু সময় দিতে হয়। 2020 সালে খবর দিয়ে গেছে আমার আল্লাহ, অসুবিধা নেই। এইভাবে চলে গেল, সময় চলে গেল। ডাক দিয়ে বলল, বাজান আপনার বৌমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন, না হলে একটা একটা করে আপনার এ বেটারাও মারা যাবে। সব চলে গেল,
গভীর রাতের অন্ধকারে মা আমেনা দৌড়ে এলো শ্বশুরের কাছে। আব্বাজান, বিবাহ জীবনে একবার হয়, ও আমার আব্বা বিবাহ করেছিলাম, মদিনার জমিন ছেড়ে মক্কার জমিনে এসেছিলাম, আর আমাকে বাপের বাড়ি পাঠাবেন না, একটুখানি দূরে আমাকে কোথাও থাকার জায়গা দেন, আব্বা এমন করে আমাকে পাঠাবেন না। আব্দুল মুত্তালিবের অন্তরে বড় আঘাত লেগে গেল, স্বামী হারা মেয়েটা বড় কষ্ট পায়। ওইভাবে চলে যাওয়ার পরে আল্লাহ তরফ থেকে ব্রেনে একটা বুদ্ধি এসে গেল, আমার নবীর মায়ের মতো অত সুন্দরী এত পৃথিবীর জমিনে কেউ ছিল না তজ্জামাই। মক্কার জমিনে ওই সময় খারাপ একটা ব্যবস্থা চলছিল, নারীদের সম্মান হানি হয়ে যেত যে কোনো সময়। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, স্বামী হারা বৌমাটা কি করে তাকে বাঁচানো যায়। ওই সময় আরববাসীকে ডাকলেন, এ বাবা আরবের মানুষেরা শোনো, বাবা তাম আরবের মানুষেরা এসে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, বাবা আরবের মানুষেরা শুনে রেখে দাও, বাবা আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, আমার ছোট বেটাটা মারা গেছে, তোমরা কি জানো? বলল, হ্যাঁ আমরা জানি। কি করে মারা গেছে সেটা কি জানো? বলল, না তা তো জানি না। এ বাবারা শুনে রেখে দাও, আমার বৌমা আমেনা তার ভিতরে এমন একটা মারণ ভাইরাস আছে, ওই ভাইরাসটা এত জঘন্য ভাইরাস, যদি ওই ভাইরাসের গায়ের হাওয়া, মা আমেনার গায়ের হাওয়া যদি কারোর গায়ে লাগে, ওই মানুষটাও মারা যাবে। ভাই আর কেউ যাবে ও পাশ দে? হ্যাঁ, যদি শোনেন এই পাইকগাছা বাজারে হঠাৎ করে এক করোনা রোগী ঘুরতে ওখানে এসছে, বেগুন কিনতে যাবেন ভাই? মাছ কিনতে? হ্যাঁ, যে লোক চাকরি যাচ্ছেন সেও মনে হতে দরকার নেই, শুধু ভাত খেয়ে শুয়ে পড়ে থাকবো, ওর গার হাওয়া যেন আমার গায়ে না লাগে। সোনার চাঁদ মানিকেরা, বিশ্ব নবীর মায়ের উপরে যে তহমতটা দিয়েছিল এটা কি সত্য ছিল? সত্য ছিল না। বিশ্ববাসীকে দেখিয়ে দিল কাবায় হজ পর্যন্ত, তওয়াফ পর্যন্ত বন্ধ হয়ে গেল, শেষ পর্যন্ত সর্বদাই বিশ্ববাসী সব স্তব্ধ হয়ে গেল। মনে রেখে দেবেন, একটা কথা বলি, যদি কোনো আলেম হোক, ভালো মানুষ হোক, নেককার হোক, আল্লাহওয়ালা হোক, তাদের প্রতি যদি মিথ্যা তহমত দেওয়া হয়, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে থাকুন নিঃসন্দেহে। আমি শুধু মিলিয়ে দিয়ে গেলাম, বাকি আর বলবো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদেরা, দিল্লির জমিনে নিজামউদ্দিন আউলিয়ার মাজারের পার্শ্ববর্তীতে যেখানে তাবলীগ জামাতের মারকাজ আছে, বিভিন্ন দেশ বিদেশের মানুষগুলো ওখানে ইসলামের দাওয়াতের জন্য সেখানে গিয়ে হাজির হয়। ওইখানে শত শত মানুষ হলো, তারা সবাই বলল ওরাই একমাত্র করোনা ভাইরাস ভারতে এনেছে। ওরাই বলল, সবার টেস্ট করা হলো, একটা মানুষের ভিতরে ভাইরাসের নমুনা পাওয়া যায়নি। কেন? পৃথিবীর ভিতরে সব থেকে পবিত্রতম এবং ভালোভাবে দুনিয়াতে চলাফেরা করে একমাত্র নামাজি আল্লাহওয়ালা মানুষেরা। কারণ এই ভাইরাসের ভিতরে বলা হয়েছে এই হাতটা 20 সেকেন্ড পর্যন্ত ভালো করে ধো। আপনি ওযু করছেন সকাল থেকে 5 বার নাই, যিনি পবিত্রতা অর্জন করেন, ইশরাকের নামাজ পড়ছেন, আওয়াবিনের নামাজ পড়ছেন, চাস্তের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, কয়েকবার ধরে ওযু করছেন, তাহলে আপনি হাতটা কয়েকবার ধরে ধুচ্ছেন। উজুর উপরে আর কিছু ঔষধ ওখানে তৈরি হয় নাই। আল্লাহ বহুদিন আগে এই ওষুধ তৈরি করে দিয়েছেন নামাজীদের জন্য। তবে কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, মউত যখন থাকবে ধরে রাখা সম্ভব হবে না। তবে এতটুকু বলা যায়, আল্লাহওয়ালা নামাজীদের জন্য, নেককারদের জন্য, আল্লাহর পছন্দনীয় বান্দাদের জন্য নিঃসন্দেহে এই সকল ভাইরাস থেকে আমার আল্লাহ হেফাজত রেখেছিল। এর একটাই জিনিস হচ্ছে, তাদের ভিতরে আমার আল্লাহর ঈমানিয়াত, বিশ্বাস এবং রাসূলের ভালোবাসা ছিল বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর ঘুম নষ্ট করে না, ফজরের নামাজের দিকে এগিয়ে যাবেন, শেষের বেলা চলে যাচ্ছি। এখন যে গোপন কথাটা বলবো, আমার আল্লাহ যে নবীকে বলেছে,
আচ্ছা, এই কথাটা দামি হবে না কম দামি? বিশ্বাস আছে তো? যদি দামি হয় আমরা মেনে নিতে পারবো ইনশাআল্লাহ। আর মুসলমান কোনদিন ওয়াদা খেলাপ করে না, আর মুসলমান প্রকৃত মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না আর বলবেও না, ওয়াদা খেলাপ করবে না। আল্লাহ নবী বলছে, আয়েশা শোনো, আল্লাহ পাক, আমি আমার আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ, উম্মতের উপায় একটু বলে দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবারে আমাকে ধরে আল্লামা ইবনে কাসির, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তার কিতাবে লিখছেন, আমার নবীর সঙ্গে মুআনাকা করেছিলেন এবং আমার নবীর কানেতে একটা ছোট্ট শব্দ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যদি কোন মানুষের ভিতরে মনোমালিন্য হয়, ওই মনোমালিন্য হওয়া মানুষ দুটোকে যদি কেউ এক জায়গায় করে দিতে পারে, তাহলে ওই দুজন প্লাস যিনি মনোমালিন্যটাকে এক জায়গায় করে দিতে পারবে, মিলিয়ে দিতে পারবে, তিনজন একসঙ্গে আপনার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকের গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় মানুষের ভিতরে মনোমালিন্য ভরা। আপনি ওয়াদা করতে পারবেন যে ইনশাআল্লাহ আমি যে মানুষটার সঙ্গে মনোমালিন্য করে রেখেছি, এই আলোচনা যখন শুনেছি, বিশ্বাস অন্তরের ভিতরে নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আগে গিয়ে তার হাতে মুসাফা করে বলবো, ভাই যা হওয়ার হয়ে গেছে, এই পর্যন্ত ক্ষমা চেয়ে নেব। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। শুনে রেখে দেন। আমি আরো বলে দিই, আমি আরেকটা কিতাবের ভিতরে লক্ষ্য করেছি, দুটো মানুষের ভিতরে যদি ব্যাপক সম্পর্ক নষ্ট হয়ে যায়, কোন এলাকার গণ্যমান্য ভালো ব্যক্তি যদি দুটো মানুষকে মিলিয়ে দিতে পারে, 80 জন হাজী সাহেব স্বয়ং টাটকা হজ করে ফিরে এসেছে, 80 জন হাজীর মর্যাদা, সম্মান, ইজ্জত, নেকি যতটা হবে, আপনার নামায় আমলে ঠিক ততটা নেকি হবে। ভাই আমার, মনে করবেন না টাকা খরচ করলে হজ করা যায়। জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো কাজের দ্বারা আপনার হজের নেকি আপনার নামায় আমলে থেকে যায়। আমার সোনার ভাইরা, সোনার চাঁদ মানিকেরা, মুক্তাসারের দিকে যাই, আর লম্বা করবো না আমার ভাই। সকলে 3 বার আস্তাগফার পড়েন, বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়বেন, আমরা দোয়া করব। আমার ভাই, আমার বাবাজিরা, বলা বাহুল্য যতটুকু আলোচনা করেছি, মন মানসিকতার উপর থেকেও আমার ভুল ত্রুটি যদি কারো মনে আঘাত বা অন্তরে আঘাত লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ নুরুজ্জামান টিটু প্রোভাইডার, যাই হোক, এই সাউন্ডে মনে হচ্ছে সম্ভবত আছে। আজকে সাউন্ডটা খুবই সুন্দর, ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভাইকে কবুল করুক, ইজ্জত দান করুক, এবং ইসলামিক আলোচনার মাহফিলে এই ধরনের সুন্দরভাবে মানুষকে শোনার মতো সুযোগ সুবিধা আল্লাহর পাকের পক্ষ থেকে আল্লাহ যেন করে দেন। সকলে বলি আমিন। সে সঙ্গে আমার একটা নাম দিয়েছে কি, পপি, স্বামী মোহাম্মদ আসাদ নাম। ও, এই বোনটার সন্তান হয় না, একটু দোয়া চেয়েছে, তবে একটু পানি নিয়ে যদি আমার কাছে পরে আসতে পারে দেখব, বাকি আমার আল্লাহ ভরসা। মুন্নি, স্বামী আব্দুর রহিম, তাহলে এর খবর খারাপ। সবাই দোয়া করেন আমার বোনদেরকে আল্লাহ পাক সুসন্তান দান করুক। পরে আনবেন, তবে পানি ফ্রি নেবেন না, জানো, কিছু হাদিয়া দিয়ে নিয়ে। হ্যাঁ, কারণ ডাক্তার দেখাতে গেলে 800 টাকা ফি দিতে হয়, আর আমি এই পয়সাগুলো নিয়ে কি করি জানেন, মাদ্রাসার কোরআন শরীফগুলো টোটো করে কিনে দেই এই দানের পয়সাগুলো নিয়ে। পরে এখন নয়, আরে বাবা, পানি এখন রাখেনি, এখানে পড়ে আমার গা ভিজে যাবেন সেটা বেলা।
হ্যাঁ, আর এইভাবে পড়ে গেলে যদি উঠি শেষে বেলা পাশার দিক ভিজে, তাই বলো হুজুর পেশাব করে ফেলেছে, খারাপ দেখাবে না, এটা আলাদা নিতে আলাদা। আবার একটা দিয়েছেন। এখানে একটা প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি প্রশ্ন আপনার কাছে, মহিলারা যে তালিম করে এই তালিম সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলেছে, মহিলাদের জন্য এটা কতটা জরুরত আপনার কাছে এই সম্পর্কে? কোনো মহিলারা যদি ব্যক্তিগতভাবে এক জায়গায় বসে মাইক ছাড়া তালিম করতে পারে, যেমন মা আয়েশা সিদ্দিকার কাছে অনেকে জানতে যেতেন, আম্মা আয়েশা সিদ্দিকা হাদিসের আল্লাহ দরিয়া তৈরি করে দিয়েছিলেন, আম্মার কাছে শুনতে যেত। আপনি যদি জ্ঞানী হন, যদি আলেম হন, আপনার কাছে 2-10 জন 20 জন বসে থাকলেও আপনি মাইক ছাড়া আলোচনা করবেন, অসুবিধা নাই। হ্যাঁ, কারণ পুরুষের গলার শব্দ সম্পর্কে আল্লাহ রসুল বলেছে, যদি কোনো নারীর কণ্ঠের শব্দ বহিরাগত মানুষ পরপুরুষ শুনতে পায়, কাল কিয়ামতের ময়দানে ওই জিহ্বাগুলো টেনে টেনে 6 মাইল পর্যন্ত লম্বা করা হবে, 2.5 হাত চওড়া হবে, 1.5 হাত পুরু হবে, জাহান্নামীরা ওর ওপর দিয়ে হেঁটে যাবে। আমি কি করে ফতোয়া দিয়ে বলবো যে মাইকে আপনি বলেন? সম্ভবপর নয়। সেই জন্য ভাই আমার, শোনাচ্ছেন, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আমি যতটুকু ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জানি, আপনাদেরকে বললাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা আশা ভরসা নিয়েছেন আমার আল্লাহর প্রতি সবর্দ করে দেন। আমি অধম গুনাহগার দোয়া করি সকলকে সঙ্গী করে নিয়ে, আমাদের ময় মুরব্বী আর আওলাদ আত্মীয় স্বজনের দোয়া করব, জিন্দেগির জন্য দোয়া করব, আখিরাতের জন্য দোয়া করব। আমার ভাইরা, আমার বাবাজি, আমার মুরব্বিয়ানে কেরাম, সকলে অন্তর খুলে আমরা হাত তুলে আমার মহান আল্লাহর দরবারে একটু ভিক্ষুক সেজে নিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি أجمعين. ربنا 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 ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, আপনি একবার জমিনের দিকে চেয়ে দেখুন, এই সময়ে জমিনের বান্দাগুলো আপনার দরবারে খালি করে দুটো হাত পেতে ধরেছে। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম যখন খালি হাত দুখানা দিয়ে দিয়েছিলেন। দুনিয়ার মানুষের কাছে পাতিও না, তোমার মালিকের কাছে হাত দুটো পাতিও। দুনিয়ার ভিখারিরা একটি করে মানুষের কাছে হাত পাতে, আমরা আজ কত বড় ভিখারি হলাম, আমার মালিকের কাছে দুটি করে হাত পেতে ধরলাম। আয় আল্লাহ, নামাজ পড়েছি, ইবাদত, বন্দেগী, জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, সব কিছু কম বেশি যতটুকু করলাম, সমস্ত কর্মের ভিতরে ভুল ত্রুটি জীবনে অনেক হয়ে গেছে। রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम ভুল খাতাগুলো মাফ করে দেন। গুনাহে সাগীরা, গুনাহে কাবীরা, শিরকি, বাতিনি, জাহিলি, কুফরি, বিদাতি, জানা অজানা, ছোট বড়, দিবালোকে, রাতের অন্ধকারে, পর্দার অন্তরালে মানুষের চোখের আড়াল করে যত গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন।
খাস করে মেহেরবানি করে আল্লাহ যদি কিছু সওয়াব এনায়েত করেন, এই সওয়াব আকায়ে কায়নাত তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছে দিন। আমার নবীর আলাউলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা तमाम शुहादा सालेहिन सिद्दीकिन आलिमे हक्कानी आलिमे रब्बानी যারা চিরজীবনের মতো বিদায় হয়ে কঠিন কারাগারে বন্দী হয়ে গেছে, আল্লাহ তাদের সকলের রূহ পাকে সহ পৌঁছে দিন। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, জঙ্গে সিফিন, জঙ্গে খয়বর, জঙ্গে শুহাদায়ে কারবালা যারা শহীদ বরণ করেছে তাদের সকলের রূহে পৌঁছে দাও। খাস করে মেহেরবানি করে সওয়াব মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীর সাহেব হুজুর কেবলা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গৌসুল আজম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতিয়া আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহুদ্দিন নকশবন্দ, মাসুম রব্বানী হযরত মুসাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া হারে বারাসা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম আমিরি শরিয়ত और দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ কলিজার টুকরা আমার পীর আল্লাহ মিসলাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দি। খাস করে সওয়াব বসিয়াটের জমিনে শুয়ে আছেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ শুয়ে আছেন যত আপনার ওলিয়ে মাহবুব বান্দারা, বাইশা ওলিয়া সরতাজ পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, 10 জন ওলি মানুষ ভারতবর্ষের জমিনে, 12 আউলিয়া শুয়ে আছে বাংলাদেশের জমিনে। খাস করে সিলেটের জমিনে শুয়ে আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে আসা যারা এই বাংলাদেশের জমিনে যত আপনার ওলিয়ে মাহবুব বান্দা শুয়ে আছে, যারা পরে ঈমান নিয়ে যত আপনার বান্দা বান্দি শুয়ে আছে, তাদের সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে সওয়াব আমাদের প্রত্যেকেরই গানায় কারিমি গানায় বাইর আর আওলাদ আত্মীয় স্বজন পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল যারা ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ পাক তাদের সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, খাস করে সওয়াব আমাদের দাদা জান দাদি জান নানা জান নানি জান চাচা জান চাচি জান, আমাদের ময় মুরব্বী আমাদের আব্বা জান, জনম দুঃখিনী গর্ভধারণী আম্মা জান যারা বিদায় হয়ে কঠিন কবরে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আব্বা আম্মার রূহে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। হে আল্লাহ সন্তান দুনিয়াতে ইতিম, বাপ মা হারা ইতিম হয়ে আমরা আছি, কারোর বাপ মা আছে বাপ নাই, কারোর বাপ আছে মা নাই, কারোর আব্বা মা সবই চলে গেছে, কারোর বা কলিজার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাপ হয়ে সন্তানের কবরের উপরে মাটি দিয়েছে। হে আল্লাহ দুনিয়ার জমিনে কত ভাই কত ভাইয়ের কবরে মাটি তুলে দিয়েছে, কত ভাই কত বোনের কবরে মাটি দিয়েছে, আল্লাহ তাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। কবরগুলো জান্নাতের টুকরা জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন। হে আল্লাহ আমার চাচা জান ইন্তেকাল করেছে মালিক, যিনি মসজিদের সঙ্গে বড় মহব্বত রেখে দিতেন,
মাদ্রাসার সঙ্গে বড় মহব্বত রেখে দিতেন। আয় আল্লাহ, তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ, তার সমস্ত রকম আযাব থেকে হেফাজত করিও, গজব থেকে আল্লাহ হেফাজত করিও। এই অঞ্চলের ভিতরে যত কবরস্থান আছে, যত কবরবাসী শুয়ে আছে, সকল কবরবাসীদের রহবাকে সব পৌঁছে দিন। যারা আমার কাছে দোয়া চেয়েছেন, অন্তর দিয়ে চেয়েছেন মালিক, ওই সকল বান্দাগুলোর আন্তরিক দোয়াগুলো আপনি কবুল করে নিন। ও মালিক, এই অঞ্চলের ভিতরে যত আলেম ওলামা আছে আল্লাহ, তাদের ইজ্জত গুলো দারাজ করে দিন। মসজিদের মুসল্লিগুলোর সম্মান দারাজ করে দিন। মসজিদের ইমামগুলোকে আল্লাহ ইজ্জত দারাজ করে দিন। খাস করে যারা চাকরি করে, নৌকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে আল্লাহ, তাদেরকে রিজিকের উপরে আপনি বরকত দান করুন, হালাল রুজিতে আপনি বরকত দিন। যাদের কন্যা সন্তান ঘরেতে আছে, বিবাহ দেওয়ার মতো হয় না আল্লাহ, তাদের জন্য সুপাত্র নসিব করে দিন। যাদের সন্তান লেখাপড়া শিখছে আল্লাহ, সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। ও রব্বুল আলামিন, পরম করুণাময় মালিক, দুনিয়ার মানুষ কত অসুস্থতা অবস্থায় জীবন যাপন করছে, তাদের দেখলে বড় কষ্ট হয়। কেউ বা আমাদের বাপ, কেউ বা মা, কেউ বা সন্তান বড় অসুস্থতার ভিতরে জীবন যাপন অনেকে করছে। আল্লাহ, তাদের সকলকে আপনি সুস্থতা দান করুন, শিফায়ে কুল্লি ইনায়াত দান করুন। রব্বুল আলামিন পরম করুণাময়, যারা আজকের ইসলামের জন্য, দ্বীনের জন্য, সমাজ সংগঠনের জন্য, সামাজিক মানুষের জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ায় সমাজ সেবক হিসাবে আছে, আল্লাহ তাহাদেরকে আপনি কবুল করে ইসলামের ঝান্ডা ধরার মতো নেতা বানিয়ে দিন। রব্বুল আলামিন পরম করুণাময় মালিক, একদিন দুনিয়া ছেড়ে আমাদেরকেও চলে যেতে হবে। সেদিনকে আমাদেরকে নাম ধরে কেউ ডাকবে না। ওই সময় সবাই আসবে, ডাকবে, লাশ কোথায় আছে বলো না। নিজের জামা নিজে খুলতে পারবো না, অন্য মানুষে গোসল দেবে। সন্তান ডেকে বলবে, বা আমার আব্বাকে অন্যজন গোসল দেয় কেন বা? আরে আল্লাহ, নিজের কাপড় খুলে নেবে, তিনখানা কাপড় দিয়ে বেঁধে দেবে, খাটিয়ার উপরে শুয়ে কাঁধে করে নিয়ে চিরতরের জন্য চলে যাবে। সন্তানগুলো কেঁদে কেঁদে বলবে, মা, আব্বা আমাদের সঙ্গে কথা বলে না, আমাদের দিকে ফেরে না, আমরা এত ডাকি আব্বা একবার শুনে না। ও মালিক, মরণের আগে তাওহীদের কালেমা আমাদের জারি করে দেবেন, ঈমান হালাতে মউতটা দেবেন, নামাজি হালাতে, ওযু হালাতে মউতটা দেবেন। কবরের ভিতরে গেলে বিশ্ব নবীর বন্ধু বানিয়ে দেবেন। রব্বুল আলামিন পরম করুণাময়, এই যে যেটা তৈরি করবে নিয়ত করলো, কোরআনিখানা, কোরআনিয়া মাদ্রাসা আল্লাহ আপনি কবুল করবেন। জনগণকে আল্লাহ সহযোগিতা সহানুভূতি দিয়ে কোরআনি মাদ্রাসাটা আল্লাহ আপনি কবুলিয়াতের দরবারে রেখে দেবেন। খাস করে আল্লাহ সেই দোয়া করি মালিক, পৃথিবীর কত দামি ঘর আমরা সবাই দেখলাম, আল্লাহ যে হাত দুখানা তুলেছি আমাকে দেখিয়েছেন, সেই হাত দুখানা কাবার ঘরে ধরে রেখেছি। আমার সঙ্গে যারা আজকের দোকানে করে হাত তুললো মালিক, যারা যেতে পারেনি তাদেরকে একটাবার আপনার কাবার মেহমান বানিয়ে নেবেন। যতদিন পর্যন্ত না যেতে পারে ততদিন পর্যন্ত যেন মওত না হয়। হাই মালিক, অন্তরের ভিতরে মানুষের কত আশা, কত বাসনা গুলো লুকিয়ে থাকে মালিক, আপনার দরবারে সুবর্দ করলাম। আমার নবী পাকের ওসিলায় আমাদের সকলের দোয়া কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বিহুরমাতি হাযিহিল কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।